ওকে রেডি। লম্বা সময় পরে লাইভ না? অনেক দিন হয়ে গেছে, ঘুমায়ও গেছে তো সবাই মনে হয়, আমার মতো কি কেউ জায়গা আছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ঈদের অনেক দিন পর সবাইকে ঈদ মোবারক। সবাই তো একটু ভয়েই আছো মনে হয় আমার নিয়ে, এই জন্য আমি ভাবছি তাড়াতাড়ি একটু লাইভেও আসা উচিত তোমাদেরকে নিয়ে। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আপু। হ্যালো সুমাইয়া, ঈশিতা আপু, নওশিন আপু। তুমি না সিক? হ্যাঁ আমি সিক, আমি কালকে হসপিটালে ভর্তি ছিলাম, আজকে আমি বাসায় আসছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়েছে। যে তোমাদের সামনে বসে আছি না, তো অনেকের মানে হাজার হাজার আপুদের টেক্সট পাইছি আমি, ঠিক আছে? সবার এত কনসার্ন, মাই গড, ব্লেসড। হ্যালো বলে দাও, কোথায়? হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে আমার? কি ছিল? আল্লাহ, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম বুঝছো। হুটহাট প্রেশার টেশার নাই এরকম, তেমন কোনো কিছু না। তোমার হয়তো বা উইক হয়ে গেছিলাম পুরা, অনেক লম্বা একটা প্রেশার গেছে তো তো এরকম কোনো রেস্টের, তো অনেক লম্বা একটা প্রেশার গেছে, তারপর হচ্ছে কোনো রেস্ট নিতে পারি নাই, খালি দৌড়াদৌড়ির উপরেই ছিলাম, জার্নি টার্নি এই সেই। তো ওকে, তো এই সব কারণে মনে হয় আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। আরে আজব অসুস্থ বুঝছো, পয়লা বৈশাখের দিনও তোমার ভাইয়ার আমি একটু বের হয়েছি, মানে রাতে বাসায় আসছি, ডিনার টিনার করা হয় নাই ওইভাবে। পরের দিন সকালকে আমি অফিসেই ছিলাম সারাদিন, মানে দুপুর পর্যন্ত, 2টা পর্যন্ত অফিসেই ছিলাম, তারপরে হঠাৎ করে অফিস থেকে বাসায় এসে ঠাস করে পড়ে গেছি। ভাই আমি তো মনে হচ্ছে তুই দুষ্টামি করতেছিস, আমি একটু আগে তো ভাই আমাকে দেখে হাসতেছে, ওরে করছে, আমি ফাজলামি করতেছি, ঠিক আছে? এই দিন দুনিয়া যে কিছুই আমি চোখে দেখতেছিলাম না, সেটা 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 কেউই বুঝে না। হচ্ছে কি যে তুমি তো মনে হয় কতক্ষণ আগে, বেশি বেশি সময় তো আগে না, তাই না? শান্তা এখনো ঘুমায় না। শান্তা তুমি ঘুমাও, ওকে চিন্তা করো। তো এই জন্য মানে, আর এত আপু তুমি কেন পুরো ঈদের মধ্যে লাইভে আসো না, এই হ্যান না তেন নাই না, তো দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম একটু, এখানে সেখানে শ্বশুর বাড়ি যাওয়া, তোমার ভাইয়ের কয়েক প্রোগ্রাম ছিল, তো এগুলো নিয়ে একটু বেশি লাফালাফি হয়ে গেছে, ঈদ বেশি উদযাপন হয়ে গেছিল, পরে একটু ঠাস করে পড়ে গেছিলাম বুঝছো। এখন শরীর কেমন আপনার? এই তো আলহামদুলিল্লাহ, এখন আপু শরীর আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো বলেই বসে আছি বুঝছো, ঘুমটুম আসতেছে না, কালকে বহুত কষ্টে ঘুমাইছি হসপিটালে, উফ কি একটা রাত গেছে। নর্মালি ছিল, বাট হসপিটাল তো বুঝোই কেমন লাগে বুঝছো, তো একটু উইয়ার্ড আমার জন্য হসপিটাল জায়গাটা একটু ভয়ানক। তোমার ভাইয়াও খুব ভয় পায় আমার নিয়ে, আমিও খুব ভয় পাই, সো এই পর্যন্ত আমি নিজেকে নিয়েই যাইতে চাই না যে হসপিটাল পর্যন্ত যাইতে হবে বুঝছো। হসপিটাল পর্যন্ত যাইতে হবে, হসপিটালে ভর্তি থাকা লাগবে, এই পর্যন্ত আমি নিজেরা কখনো নিয়েই যাইতে চাই নাই, মানে আমি এতটুকু স্ট্রং থাকার চেষ্টা করি। ইভেন তোমার ভাইয়াও তো, সবাই মিলা যথেষ্ট টেক কেয়ার করছে, তোমার ভাইয়া বহুত টেক কেয়ার করার চেষ্টা করছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমি ঠাস, ঠিক আছে? আল্লাহ। আপু তোমার হাতে কি হয়েছে? আপু ক্যানোলা করাই দিচ্ছিল, আমার 2 হাতেও ক্যানোলা করছিল জানো, এই যে একবার এই হাতে করছে, আরেকবার এই হাতে ভুলে করছে। এই হাতে ভুলে করছে মানে ভেইন খুঁজে পাইতেছিল না, এই হাতে করছে, এই হাতে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। উফ কি যে অত্যাচারটা হয়েছে আমার সাথে কালকে। তারপর ডান হাতে ক্যানোলা করতে নিয়ে তোমার মানে একবার পুরা দিচ্ছে, বলছে ভেইনের মধ্যে যায় না, মাংসের মধ্যে চলে গেছে, তারপর আবার বাম হাতে ক্যানোলা করছে। তো কালকে মানে কন্টিনিউ স্যালাইন চলছে সকাল পর্যন্ত, তারপরে ইনজেকশন, এটা সেটা আবি যাবি। ও তো এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আসেন তো স্যার, একটু কিছু বলে দেন। আচ্ছা, তো বিষয় হলো যে তুমি এত রাতে আসলে হঠাৎ করে লাইভে আসলে কারণটা কি, এটা বলো সবাই। কারণটা কি, সবাই আমাকে নিয়ে এত চিন্তিত হয়ে গেছিল, আর সবাই ভাবছে পুরো ঈদ চলে গেল, আমি আবার কি ঈদের মধ্যে কোনো খোঁজ খবর নেই নাই, আমরা একদম গায়েব, এগুলা ভেবে শুনে। বলতে কি যে আমরা আসলে ঈদের টাইমে তো
অনেক বেশি বিজি ছিলাম কাজ নিয়ে। তারপরে যেদিন ঈদের দিন আমরা কি করলাম, আমরা একটু গ্রামে টামে গেছি, তারপরে আমার একটা ফাংশন ছিল, ওগুলো নিয়ে মোটামুটি বিজি ছিলাম। তারপরে এসে আবার তো যে গ্ল্যামডাস্ট ওপেন করা হয়েছে আর কি। তো সব মিলে আমরা মোটামুটি গ্ল্যামডাস্ট নিয়ে কাজ করতেছি। আর এখন চিন্তা করছি যে আচ্ছা, কবে কবে দিব? অফার দিবে। আমি লাইভের পরে ধরো আজকে ভোরের মধ্যে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যেই তোমরা একটা অফারে পোস্ট পেয়ে যাবা, ঠিক আছে? অফারে পোস্ট পেয়ে যাবা কালকে সকাল 10টা থেকে। তো শোরুম কিন্তু 2 দিন ধরে ওপেন, অনেক কাপড় এসে পারচেস করে। তো শোরুম কিন্তু ওপেন 2 দিন, গতকালকে শোরুম ওপেন হয়েছে, আজকেও শোরুম ওপেন ছিল। তো কালকে থেকে তোমরা অফারটা মেইনলি পাবা, সালামির অফারটা কালকে থেকে পেয়ে যাবা। না, এখানে যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে প্রচুর কষ্ট করছি, যেটার ইফেক্ট আমাদের সবার, মানে শুধুমাত্র আমার না, হুমায়রা, তারপরে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি থেকে শুরু করে প্রতিটা মানুষ, মোটামুটি আমাদের যারা স্টাফের, আমি আসলে বাসার প্লেসে পড়ো না, আমাদের স্টাফরা সবাই মোটামুটি মানে অসুস্থ হয়ে গেছিল আর কি। তো এই হলো বিষয়। আমরা এখন যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে আবার সুন্দর করে রিস্টার্ট করা যায়, কি হুমায়রা? সেটাই ইনশাআল্লাহ। এটা আর আমরা তো মানে হুমায়রারে দিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করাইছি যে কিছুটা ইস্যু ছিল, যে আমাদের বিশেষ করে অনলাইন সেক্টরে আরো কিছু ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে আমরা এখানে রাশটা ম্যানেজ করতে নিয়ে হয়তো কোনো সময় আমাদের কোনো এমপ্লয়ি কারো উপরে একটু রুড হয়ে গেছে, এরকমও কিছু ইস্যু আমি দেখছি মাঝে মধ্যে হয়েছে এমনটা। তো এগুলো আসলে সবকিছু মিলেই, তার কারণ ঈদে এমন একটা ব্যাপার কি যে রেগুলার টাইমের চেয়ে যে কোনো সময় যদি মোর দেন 15 টাইমস। এক মিনিট, আমি এত রাত্রে লাইভে আসতে না মানে লিটারালি বাধ্য হইছি আজকে, বুঝছো? আমার মেসেঞ্জার ভরে যেতেছে, আপু তুমি কই, তুমি সুস্থ হইছো, তোমার কি হইছে, এই সেই এত টেক্সট। বদ নজর লাগছে আপু, আমি বিলিভ করতাম কিছু সত্যি না। নজর এক্স্যাক্টলি এটা ঠিক আছে, কিন্তু আসলে ওই চিন্তা করলে না, মানে আমাদের কাজটাই হচ্ছে কি ফেস করা, আমাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া, ওগুলো নজরটার জন্য আমরা কথা নাই বলি, বি তো পজিটিভ। আমরা পজিটিভলি ভাবি। এখানে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হুমায়রারই কিছুটা দোষ ছিল, তার কারণ ওই দিন আমি নিজেও একটু অসুস্থ ছিলাম। তার কারণ হচ্ছে যে ওই মানে সবাই একটু অসুস্থ, আমার নিজের ঈদের দিন আমার জ্বর ছিল, তো আমি ওই দিন একটু রেস্ট নিতে যাই। আমরা দুইজন সবসময় একসাথে থাকি, মানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি 24 ঘন্টার মধ্যে তো 21 ঘন্টা মানে 23 ঘন্টায় আমরা সবসময় একসাথে থাকি দুইজনের, আমাদের কাজই একসাথে, কাজ না থাকলেও আমরা একসাথে থাকি। তো ওই দিন আমি হুমায়রাকে পাঠাইছি যে ঠিক আছে, ও নিজেই সকাল সকাল উঠে অফিসে চলে গেছে, আমি একটু বাসায় ঘুমাইছি। এর মধ্যে ও আর নিজে খাবার টাবার কোনো কিছু করে নাই, মানে ব্রেকফাস্টও করে নাই, তারপরে লাঞ্চও করে নাই, এদিকে আমি ঘুমাচ্ছিলাম। এর মধ্যে ও আসলে আগের দিন ডিনার করে নাই, না করেই দেখা গেছে দুজনই ডিনার করছিলাম না করে ঘুমিয়ে গেছিলাম। তো আমার হয়তো কোনো ইস্যু হয় নাই, ও হঠাৎ করে বমি করতে করতে অসুস্থ হয়ে গেছিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো মানে আমার প্রবলেম হয়েছিল মেইনলি আমি মানে কোনো ধরনের পানি ইনটেক করতে পারতেছিলাম না, মানে এরকম আমার মাঝে মধ্যে একটা প্রবলেম হয় যে আমি কোনো ধরনের পানি খেতে পারি না, পানি খেলে আমার বডিতে রিঅ্যাক্ট হয়। তো ওইরকম কিছুই একটা হয়েছিল, তারপরে আমি অনেক বাজেভাবে অসুস্থ হয়ে গেছিলাম। এখন ঠিক আছে আর কি, এখন মোটামুটি ডিহাইড্রেশন হয়েছিল মেইনলি, আর তেমন কোনো কিছু হয় না। ডিহাইড্রেশনের জন্য এরকম। আপু কেমন আছো? আপু ভালো আছি, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কত ভালোবাসে সবাই। আর ওই তো আমরা এক্সট্রিমলি সরি, আমি তো আসলে লাইভ ওইভাবে আসিনি, তার কারণ কি বলবো সবাইকে, আমি জাস্ট একটা কথাই বলবো যে আমরা প্রাণপণে চেষ্টা করছি। এই কথাটা আমি বলবো যে আমরা আমাদের স্টাফে যে মেয়েগুলো ছিল তারা মানে সর্বাত্মকভাবে চেষ্টা করছে, কিন্তু আসলে আমি খুবই আপ্লুত যে গ্ল্যামডাস্টের প্রতি সবার আসলে এতটুকু ভালোবাসা। সবার কি বলছে যে ঈদের শপিং এর টাকাও পাই নাই, কেউ 1 টাকা সালামিও দেয় নাই। আহারে। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে বা গ্ল্যামডাস্টকে সবাই আসলে এতটুকু ভালোবাসা দেয়, যার কারণে এই ভালোবাসাটা না আমাদের মানে এই ভালোবাসাটা মানে ট্র্যাকেল দিতে নিয়ে আমাদের মোটামুটি বেশ মানে অনেক হতে হয় আর কি। তো আমরা প্রাণপণে চেষ্টা করি এবং আমরা সবসময় সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি অন্তরের অন্তঃস্থল থেকে, নাকি হুমায়রা? তবে তারপরে আমরাও মানুষ, আমাদেরও একটা লিমিটেশন আছে। যখনই সেই লিমিটেশনটা 10 টাইমস আর 15 টাইমস ক্রস করে যায় তখন একটু মিসম্যানেজমেন্ট হয়েই যায়। তো আমি মনে করি ঈদের সময় আসলে অনেক জায়গায় মিসম্যানেজমেন্ট হয়। রাশের সময় দেখা গেছে অনেকে তো অনেক কাস্টমার ঠিক আছে,
আবার কিছু মানুষ একটু আসে, কিছু মানুষ যাদের আসলে দূরভিসন্ধি থাকে, তো ওনারা এসে অহেতুক একটু রাশ টাশ তৈরি করে, যার কারণে কিছু কিছু ঘটনাও ঘটছে। লাস্ট টাইমে আমি হয়তো ব্যাগ ট্যাগ জমা রাখছি, কেউ কেউ এই বিষয়ে হয়তো একটু মাইন্ড করতে পারে যে না আসলে ব্যাপারটা কি। তো অনেক জায়গায় আমি দেখলাম যে এটা করতে আসলে বাধ্য হয়েছে, আবার এবার আসলে সিচুয়েশনটা এরকম হয়েছে আর কি। আপু আপু আই লাভ গ্ল্যামডাস, আজকে শপিং এ গিয়ে 11কে শপিং করছি, ঈদ সালামি শেষ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবার এতটুকু ভালোবাসা। ভাইয়া আমার ফ্যামিলির একটু প্রবলেম, যদি আপনাদের অফিসে একটা জব দিলে ভালো হতো। অনেক নো প্রবলেম, আপনি কালকে চলে আসেন অফিসে দেখা করেন। রাত্রি তুমি আমাকে একটু নক করো। হ্যাঁ, কোন রাত্রি এটা? তুমি চিনো না, আমি চিনি। তুমি আমাকে একটু নক করো। আচ্ছা, কখনো বা রিসেন্টলি ড্রেস আনার নাই ড্রেস কখনোই আনার প্ল্যান নাই। প্ল্যান নাই। আমাদের প্ল্যান হচ্ছে, আমি একটু সবার সাথে শেয়ারই করি, আমাদের প্ল্যান হচ্ছে শুধুমাত্র মেকআপ নিয়ে, এর বাইরে কোনো প্ল্যান নাই। কিছু কিনতে না পারলেও আপনার জন্য অনেক দোয়া শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপু। কমেন্টটা চলে গেল। আচ্ছা, তোমার এইবারে দাঁড়াও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, আজকে কমেন্ট করি আমি। অনলাইনে অর্ডার কবে থেকে? হ্যাঁ, সুমাইয়া জামান, জয়া আপু, আমরা সবার সাথে কন্টাক্ট করব কালকে থেকে, যারা পার্সেল পাওয়া। আচ্ছা, একটা আপু বলতেছে না ভাই সিস্টেমটা ভালো ছিল। এক্স্যাক্টলি সিস্টেমটা তো অনেক ভালো ছিল, কিছু কিছু আপু আবার এটা মাইন্ড করছে। আর আচ্ছা, হুমায়রা মিজান আপু, মিজান ভাই, আপু ভাই, আচ্ছা তোমরা অলওয়েজ ভালো থাকো। না হলে আমার মেয়ের কি হবে? আমার তো খুব ইচ্ছা, আল্লাহ যদি বাচ্চায় রাখেন তাহলে আমার মেয়ের বিয়ের শপিং ও তোমাদের সব থেকে করবো। বাবা ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। অনলাইন সার্ভিস দেওয়া শুরু করেছেন? অনলাইনে অর্ডার না স্টার্ট? অনলাইন অর্ডার নেওয়া শুরু করছি আমরা, ইনশাআল্লাহ আমরা অর্ডার নিচ্ছি। সব মেকআপ প্রোডাক্ট গ্ল্যামডাস আপনারা ছাড়া আর কোনো কিছু ইউজ করি না, আপনাদের প্রোডাক্ট অনেক ভালো। থ্যাংক ইউ আপু। অর্ডিনারি লার সিরামটা আনো ইনশাআল্লাহ আপু, তোমাদের অনেক কিউট লাগে। থ্যাংক ইউ আপু। আপনাদের ওয়েবসাইট চাই, উই আর ওয়ার্কিং অন ইট আপু, খুব তাড়াতাড়ি পাবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে কি, অনেকে মনে করতে পারে যে আমরা ওয়েবসাইট তো চাইলে খুব সহজে, শপে লোক নিবা, শেখ জয়া, হ্যাঁ চলে আসেন আপু, কোনো সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ সব সময় রেগুলারই শপে। সালামি তো আপনাদের দেওয়া উচিত, আমাদের আপু তো এত দিলেন না। আপু দেখো, আপুরা সালামি দেয় না, দুলাভাই দুলাভাইয়ের কাছ থেকে সালামি বুঝেন। আরে আমাকে না, আপুদের দিতে বলতেছে। অ্যাড্রেস চেঞ্জ করা আপু, কিসের অ্যাড্রেস আপু? ভাইয়ার হেয়ার কেয়ার জানতে চাই, জন্মগত এই জিনগত পাইছে, এর ফ্যামিলিগত হেয়ার এরকম। ধানমন্ডি সাইডে একটা শোরুম চাই। ওকে আপু, তুমি একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো। কদিনে শুকায় গেছো? আমি কালকে শুকাই গেছিলাম, কালকে রাত পর্যন্ত শুকনা ছিলাম আমি। আর মনে হয় 2টা স্যালাইন দেওয়ার পর আমার মুখ টুক গাল টাল পুরো ফুলে গেছে এরকম। ওরে কি জানি, ওরে ভাইয়া আইল্যাশ আনতে বলছি, লাশ আনতে বললি না, ভালো লাগছে। আল্লাহ, আচ্ছা ভাইয়া ওয়েবসাইট ওপেন করেন একটা। হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে কাজ চলতেছে, তার কারণ ঘটনাটা হইতেছে যে, ঘটনা হচ্ছে যে ওয়েবসাইট আমাদের আসলে এত ভ্যারাইটিস প্রোডাক্ট, এত প্রোডাক্ট, ওগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি হয়, যার কারণে আমাদের আরো একটু স্ট্রং ম্যানেজমেন্ট করা দরকার ওয়েবসাইটের জন্য। দ্যাটস ওয়াই, বাট আই এম ওয়ার্কিং অন ইট। তোমাদের ভিডিওগুলো জাস্ট ওয়াও, FB এর মধ্যে সবথেকে ফেভারিট কাপল তোমরা। থ্যাংক ইউ সো মাচ। আমার মেকআপ, আহারে আল্লাহ। আপু দেশের বাহির থেকে লাইভ দেখছি, NBD তে গেলে এখনো তোমাদের থেকে প্রোডাক্ট কিনি। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাই ওয়েবসাইট ওপেন করেন একটা, আর একটা গ্ল্যামডাস্টের ব্রাঞ্চ চাই। হ্যাঁ, দুইটা জিনিস নিয়ে আমি কাজ করতেছি। রোজার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আর আমার কাজিন প্রায় অলওয়েজ আসছি তোমাদের শপে শপিং করতে। তোমাদের প্রায় সব স্টাফই আমাকে চিনে। আমি বাড়ি আসলে অলওয়েজ গ্ল্যামডাস্টে আসি, কিছু না কিছু নিয়েই যাই। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমরা তোমাদের হেলথের খেয়াল রাখবা দুজন ভাইয়া আপু, এটাই আমার সালামি। ওফ তৈয়বা, ইউ আর সো সুইট। তোমার পারফিউম অয়েলটা না তোমার ভাইয়া নিয়ে নিচ্ছে জানো, আমার যেটা দিছিল। তুমি রাখছো, তোমার ফেসটা শুকাই গেছে, একটু খাওয়া দাওয়া করে। আহারে শুকাই গেছে। কালকে রাতে আমরা হসপিটালে ছিলাম দুইজন। জগন্নাথ রেস্টুরেন্ট কি এক্সট্রা এডিশনাল ডিসকাউন্ট পাবে? ওরে জগন্নাথের ছোট বোন রে, ছোট বোন আমার ক্যান্টনমেন্টে ইসিবি চত্বর। উনি কি জানে আমি জগন্নাথের? জানে, সবাই জানে।
আচ্ছা আচ্ছা ফেসটা খুব শুকিয়ে গেছে। আরে ফেস শুকিয়ে গেছে কার? আমার আমার কোন দিক দিয়া? আপু বেলি রোড একটা আউটলেট তো দিব আপু ইনশাল্লাহ, উত্তরাতে শোরুম তো। শোনো, কই আউটলেট দিব না দিব এই সম্পূর্ণ দায়িত্ব এই যে স্যারের। আমার দিকে এত ভালো করে ধরে না রাতের বেলা। ওকে, তো ঘটনা হইতেছে ভাই, একটু দোয়া টোয়া বেশি করে কইরো। আর বনানীতে আউটলেট দাও। আচ্ছা, বনানীর কারা কারা আছে? আমরা তো বনানীতে আউটলেট দিতে তোমার চাই। ভাইয়া বনানীতে আউটলেট আমি দেওয়ার জন্য বনানীতে আউটলেট দিতে লাফাইতেছে। চাই। বনানী আমার অনেক পছন্দের একটা এলাকা, আমি রাতের বেলা যাই ওদিকে। বনানীতে রাত আউটলেট 10টা 11টার পর আমরা বনানীতে ওইদিকে থাকি। গুলশানের ওইদিকেই থাকি, থাইকা খাওয়া দাওয়া করে বাহ, শেষ। আমার বাবা ও জগন্নাথের ছিল। বাহ, মিরপুরেও দেয়া যায়। মিরপুরে না দিলে আচ্ছা। এবার সবচেয়ে মেকআপ তোমাদের থেকে নিয়েছি, অনেক ভালো তোমাদের প্রোডাক্ট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ তো আমাদের কাছ থেকে অবশ্যই নিতে হবে অবশ্যই আপু। কিনতে হবে, নাইলে এরকম জোস জিনিসগুলো, এত ভালো ভালো জিনিসগুলো তোমরা কই পাবা? হোক সেটা খুবই রিজনেবল অ্যান্ড হোক সেটা খুবই লাক্সারি কোনো প্রোডাক্ট ও খুবই পশ কোনো ব্র্যান্ড, তোমাদেরকে খুবই বেস্ট প্রাইসে দেওয়ার অলওয়েজ চেষ্টা করি। আর আমাদের মেকআপ নিয়ে মানে বাংলাদেশে সেই লেভেলের একটু অনেক মানে নেক্সট লেভেলের প্ল্যান আমরা সবসময় করে যাচ্ছি আর কি, যাতে এমন প্রোডাক্ট আপনাদেরকে দেয়া যায় যে যেটা নাই বা কখনোই আমাদের দেশে অ্যাজ ইউজুয়ালি পাওয়া যায় নাই বা স্পটে দেখে কেনা যায় উত্তরা না। থেকে বনানী কিন্তু কাছে। ওকে ভাইয়া, উত্তরাতে দেন। উত্তরাতে আছে, ওইদিকে একটা দিব। আসলে আমরা আসলে অনেক শোরুম করা আমাদের প্ল্যান না, আমাদের প্ল্যান খুব কম শোরুম করা। ঠিক আছে, এমনি খুব বললাম বেশি- মনটা ভাঙ্গো না। না, মন ভাঙা না, মানে এমন একটা এলাকায় দিব, অনেক আছে না যে প্রত্যেকটা একেবারে পাশাপাশি, তা না। আমাদের গ্ল্যাম ডাস্টের শোরুম মানে কি, যে গ্ল্যাম ডাস্টের শোরুম যেখানে দিব মানে অনেক বড় করে দিব আর কি। বিষয়টা এমন যে না পিচ্ছি পাচ্ছা করে তো আর আমি দিতে পারবো না। ভাইয়া খিলগাঁওতে দেন। ওকে আপু, হুমায়রা রেখে নিয়ে লাইভে আসেন। হুমায়রাই তো লাইভে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক। তুমি কেমন আছো? আমি কিন্তু একজন কাস্টমার। ওকে আপু তোমার কেমন? আর কামরুন্নাহার সুমি চিনি না রে আপু, কেমন না সুমি না, আমি কাউকে, আমি সরি থাকতে পারে হয়তো কোনো হয়তো বা আসছে ফেসবুক আইডি টাইডি চিনি না আমি। আচ্ছা বেলি রোড আউটলেট দিব আপু। বাবা আচ্ছা, উত্তরাতে দেন। হ্যাঁ দিব 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 বেলি রোডের কাস্টমার তো খুব সহজে এখানে চলে আসতে পারে। বেলি রোডের আপুরা ওয়ারি আসলে কি হয়, আসলে কোয়ালিটি ভালো। এবার নিয়ে যা দেখলাম, একটা জিনিস আই না, নিজেকে আমি একটু কথা কনসিডার বলি যে এত ভালো বুঝি না। যে ঘটনা হচ্ছে কি, যে কিছু কিছু জায়গায় ইদানিং একটা ভেজাল আমার কাছে মনে হয় কাজ করতে নিয়ে, যে এত আলহামদুলিল্লাহ অনেস্টলি, আপু আগের চেয়ে বেটার। এত অনেস্টলি, তারপরে কি বলে ওয়ার্ডই খুঁজে পাচ্ছি না, যে এত সিনসিয়ারলি, এত অনেস্টলি, এত কেয়ারফুলি আমরা আপনাদেরকে সার্ভিস বা প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি। তো তারপরেও মাঝে মধ্যে দুই একটা গ্রুপে বা এটা সেটাই উটকো দুই একটা আলতু ফালতু পোস্ট দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। তার কারণ বিজনেসের ব্যাপারে আমরা দুইজন একেবারে ইমোশনাল আর কি। এই ব্যাপারে এমন আছে না যে ব্যাপারটা আমরা শুধুমাত্র প্রফেশনাল তো না, আমরা এটা ইমোশনাল, এই ব্যাপারে আমরা পাগল আর কি। একটু ধরো তো ফোন, ঠিক আছে, ব্যথা করতেছে। তো এই ব্যাপারে না আমরা একদম ইমোশনাল আর কি আমাদের এই গ্ল্যাম ডাস্টের ব্যাপারে। সো এখানে গ্ল্যাম ডাস্টের যে সার্ভিসটা, এটা আমরা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়ার চেষ্টা করি। ইট ইজ নট আওয়ার বিজনেস, ঠিক আছে। এটা গ্ল্যাম ডাস্ট হচ্ছে আমাদের মানে কি, এটা আমাদের একটা সন্তান, ঠিক আছে। এটা আমাদের একটা মানে বাচ্চা আর কি গ্ল্যাম ডাস্ট আমাদের। সুতরাং এই জায়গায় আমরা কখনোই কোনো কলঙ্ক আমরা লাগতে দিব না, তাই না? যার কারণে আমরা অনেক বেশি কেয়ারফুল থাকি এই ব্যাপারে, সার্ভিসের ব্যাপারে, প্রোডাক্টসের অথেন্টিসিটির ব্যাপারে। যার কারণে আপনারা দেখবেন যে এত বছর যাবত যারা গ্ল্যাম ডাস্টে নিয়মিত আসেন, তারা এই জিনিসটা দেখবেন যে কোন লেভেলের মানুষগুলো আসলে গ্ল্যাম ডাস্টে আসতেছে, ঠিক আছে। কেন গ্ল্যাম ডাস্টের আউটলেটে এত বেশি রাশ থাকে? তো যে মানুষগুলো এখানে আসে ওনারা নিশ্চয়ই বোকা না, ওনারা নিশ্চয়ই অথেন্টিসিটির ব্যাপারটা খুব ভালো করেই বুঝে, তাই না? আর আমাদের কাস্টমারগুলো ছোট না, এক একজনের বিল 50,000, 60,000, 1,00,000, 1,20,000, 10,000, 12,000 এরকম টাকা হচ্ছে আমাদের কাস্টমারগুলো যারা গ্ল্যাম ডাস্টে যারা শপিং করে তাদের বিল আর কি, আমি বলতেছি নর্মালি অ্যাজ ইউজুয়ালি। তো এই যে মানে আমি এখন যে জিনিসটা দেখছি যে এই আমাদের দেশের মোটামুটি একদম মানে হাই ক্লাসের যে মানুষগুলো তারা আমাদের উপরে হাই ক্লাসের আপুরা থেকে শুরু করে
কত সেলিব্রিটি সেটা তো আছে, সেলিব্রিটি লেভেল থেকে শুরু করে তারা আমাদের উপরে ভরসা রাখে, মানে এমন এমন মানুষ দেখি বা ব্লগার আপুরা যারা আছে, আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে ওনারা এতটুকু ট্রাস্ট আমার উপরে রাখে। তো যদি কখনো কোনো একটা মানুষের ট্রাস্ট আমরা ভাঙতাম, তার কারণ আমরাই কিন্তু দুইজন যারা এই বিজনেসে একদম ফেস করি আমরা, ঠিক আছে, একদম আমরা ফেস করতেছি আপনাদের, যে আপনারা যে কোনো সময় আসলে পরেই আমার সাথে বা হুমায়রার সাথে দেখা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কখনো কোনো সময় মনে হয় যে না ভাইয়া এই প্রোডাক্টের ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আমাকে একটু বিষয়টা বুঝান, বা আমার কাছে 19-20 মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সাথে একদম ডাইরেক্ট কথা বলা পসিবল, সরাসরি দেখা করা পসিবল। আমি 3 তলায় বসে থাকি, 3 তলায় আমার অফিস। তো যে কেউ এসে যদি আপনি আমাদের কাউন্টার যে মেয়ে থাকে যে আমি একটু ভাইয়ের সাথে দেখা করতে চাই বা আমি আপুর সাথে দেখা করতে চাই, আর ঠিক গ্ল্যাম ডাস্টে যেটা তার উল্টা পাশে আমাদের বাসাও, মানে রাস্তার অপোজিটেই বাসা। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পসিবল এনি টাইম। বা যদি কেউ মনে হয় যে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলবেন, সেটাও পসিবল, এনি টাইম পসিবল, দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন আমরা। সুতরাং মাঝে মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হুদাই দুই একটা পোস্ট করা, যেগুলো আমাদের আসলে আমাদের যে পিচ, তার কারণ উই আর ভেরি মাচ পিচ লাভিং, মানে দুইজন মানুষ আমরা শান্তিটাকে খুব পছন্দ করি, তার কারণ অশান্তি গ্যাঞ্জাম এগুলো খুব একটা আমাদের পছন্দ না। বা আমি এত বেশি শোরুম, আমি গ্ল্যাম ডাস্টে যদি আরো 20টা শোরুমও দেই ইনশাল্লাহ, তাহলেও মানুষের যতটুকু ভালোবাসা আছে তাতে কিন্তু চলবে। কিন্তু তারপরে আপনারা দেখতেছেন যে এত বছর হয়ে গেছে কিন্তু গ্ল্যাম ডাস্ট একটা মানে সেকেন্ড শোরুমই ওপেন করে নাই। তার পিছনে অনেকগুলো রিজন আছে। আমি 100% ওই জায়গায় আমার যে কোয়ালিটি সার্ভিস আমি দিচ্ছি সেটা আসলে ওই জায়গায় আমি এনশিওর করতে পারবো কিনা, সেটা আমি সেখানে দিতে পারবো কিনা, এই ব্যাপারে আমরা সামটাইমস কনফিউজড, বিকজ আমরা এখানে স্টে করি, আমরা এখানে ফিজিক্যালি দেখতেছি, বাট বনানীতে হয়তো আমার পক্ষে সেটা টাফ হয়ে যেতে পারে, তার কারণে আমাদের দেশের এক প্রান্ত থেকে ঢাকা শহরে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া খুব কঠিন। সো আমরা কোনো মানুষের উপরে কিন্তু বিশ্বাস করি না, আমরা কোনো এমপ্লয়ের উপরে কোনো ধরনের ট্রাস্ট করি না। ঠিক আছে, যে বাইরে থেকে একটা প্রোডাক্ট উল্টাপাল্টা নিয়ে এসে দিবে বা কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কিছু গ্ল্যাম ডাস্টে হইতে পারে, এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো চান্স গ্ল্যাম ডাস্টে নাই বা আমরা রাখি নাই। সুতরাং আমার কথা হইতেছে যে এই বিষয়গুলো, তার কারণ আমরা যেহেতু ইমোশনাল এই ব্যাপারে, সো আপনাদের সাপোর্ট আমরা যেভাবে পাই ইটস ভেরি গুড। এটা আমাদের মানে কি বলে যে এটাই আমাদের আসলে এইভাবে ইন্সপায়ার করে আরো সামনের দিকে আগায় নিয়ে যেতে বা নতুন নতুন প্রচুর প্রোডাক্টস আনতে, হিউজ নিউ কাজ করতে চাই আমরা। আমার কাজ হইতেছে হলো যে হ্যাঁ আপু সিটিজ একটা, হ্যাঁ আপু দিব সব জায়গায়, কিন্তু ওই যে বলতেছি যে কোয়ালিটি বা আমার যে 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 কারণে মানুষ গ্ল্যাম ডাস্টে যায়, ঠিক আছে, যে বিশ্বাসে গ্ল্যাম ডাস্টে যায়। কমেন্ট একটু করে নি। আপু আমি তোমাদের সব দাঁড়াও, আমি থেকে দেখতেছি। ওকে। তাবাসসুম সুহাসিনী আপু মনে হয় তখন যখন নিছিল তখন ফেসের সাথে অ্যাডজাস্ট হয়েছিল, এখন অ্যাডজাস্ট হচ্ছে না, বাট সুপারস্টার সামটাইমস হালকা বার্ন ইটস ওকে। ইউজ করার পরেও যদি ফেসে কোনো বাম্পস আর কোনো কিছু না হয় তাহলে কোনো প্রবলেম নেই। মাঝে মধ্যে কোনো প্রোডাক্ট সবসময় ওয়েদার সেম থাকে না, সবসময় স্কিনের কন্ডিশন সেম থাকে না, সো সামটাইমস একটু এরকম ফিল হইতেই পারে, সো ইটস ওকে নাও। আনিকা আজাদ আপু লিখছে ভাইয়া ক্যান ইউ প্লিজ টেক অর্ডার বাই ওয়েবসাইট, ট্রাইং ওয়ার্কিং অন ইট আপু ইনশাল্লাহ। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইতেছিলাম সেই ব্যাপার হচ্ছে, যদি কখনো কারো কোনো ইস্যু হয়, কোনো কিছু নিয়ে কোনো কথা বলার থাকে, জানার থাকে, তাহলে ডাইরেক্টলি আপনারা আমাদের সাথে কথা বলবেন, হুমায়রার সাথে কথা বলবেন, আমরা সেটার একটা একদম মানে একদম ক্লিয়ারিফিকেশন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের জানা মতে বা আমাদের সজ্ঞানে কখনোই আমাদের কাস্টমারকে আমরা ঠকাইতে যাব না। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনারা যারা পার্সোনালি আমাদেরকে দুইজনকে চিনেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের আসলে ওইটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, অতটুকু 2 নাম্বারই করা বা ওইভাবে পয়সা ইনকাম করার আমাদের কোনো দরকার নেই। আমরা এটা করি ইমোশনালি করি, আর এটা আমরা একেবারে পিওরলি করি বলেই আমরা আসলে, হ্যাঁ শোরুম খোলা আপু, শোরুম আমরা খুলে দিছি হচ্ছে আপনার 15 তারিখ থেকে। কিন্তু আপু টেকনিক সেটিং স্প্রে নিয়েছিলাম, ওইটা ইউজ করলেই মুখে আপু টেকনিক সেটিং স্প্রে এরকমই সবার জলে, যে কোনো আপুকে জিজ্ঞেস একটু বার্ন হয় আপু, একটু বার্ন হয়। ফর্মুলাটা এরকম। অফ টপিক ভাইয়া, চুল নিয়ে কঠিন অবসেসড অবসেসড না, আমার চুল তো সবসময় মুখের উপরে চলে আসে। এই যে আমি চুলে যদি হাত না দেই, অনেকে আমার ব্লগেও যা কমেন্ট করে মানে অনেক কিছু বললে চলে আসে, কিন্তু আমার চুল অবসেসড কিছু না, মানে যে সামনে চলে আসে এসে পড়বে, এই যে দেখেন কি একটা অবস্থা। মাশাআল্লাহ থুথু। এই জন্য আর কি, আর একদম মানে পাগলের মতো লাগে মাঝে মধ্যে, এই জন্য চুলটা সরাই ঠিকঠাক করার চেষ্টা করি। গ্ল্যাম ডাস্ট আসলেই কি এটা, যারা জানে ওরা থাকবে, হ্যাঁ ওরা আছে ইনশাল্লাহ। তার কারণ ডে বাই ডে উই আর ইমপ্রুভিং। আমাদের কাস্টমার আপনাদের দোয়ায়, গত বছর ঈদের সাথে যদি আমি আমার
এবার কম্পেয়ার করি, ইনশাল্লাহ উই ডিড মানে ফার বেটার দেন পাস্ট ঈদ। তার কারণ পাস্ট ঈদেও আপনারা এসে দেখছেন যে কতটুকু ছিল, এখন ইনশাল্লাহ তার চেয়েও এই ঈদে দেখছি যে আরো আরো অনেক ভালো করছে। তো নিশ্চয়ই উই আর ডুইং সামথিং গুড। আপু ভাইয়া প্লাস আপুর চুল মাসো, আচ্ছা থ্যাংক ইউ। আমাকে নাকি ভাই বোন লাগে দেখতে। আচ্ছা ভাইয়ার হেয়ার কেয়ার রুটিন লাগবে আমাদের। আমি আসলে অনেস্টলি কি আমার কোনো হেয়ার কেয়ার কিছু নাই, আমি আজকে শ্যাম্পু করছি। আর আমি যদি একদিন শ্যাম্পু করি তাহলে আমার আজকে 3 আমিও দিন, শ্যাম্পু করছি, কারণ হসপিটালে গত রাতে ছিলাম এই জন্য। থেকে আইসা আজকে শ্যাম্পু করছি, তারপরে আমার চুল তো আই তোমার লাভ চুলের মতো গ্ল্যামডাস্ট, এত আমি ভালো গ্ল্যামডাস্ট নেই। ছাড়া অন্য কোথাও ট্রাস্ট করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। বাট কখনোই যদি মনে হয় যে গ্ল্যামডাস্টে ট্রাস্ট ইস্যু হতেছে, প্লিজ আমাদের সাথে কথা বলবেন এই বিষয়টা নিয়ে, যে কোনো প্রোডাক্ট নিয়ে। অনেক সময় হয় কি, কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডিফেক্টও কিন্তু থাকতে পারে। আইফোন 15 কিন্তু মাঝে মধ্যে যে কথা বলতে বলতে গরম হয়ে যায়, আমারটা মানে লাইভ করতে করতে গরম হয়ে যায়। তো যে কোনো কিছুর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতেই পারে। তো সেটাও যদি থাকে, উই উইল চেঞ্জ দ্যাট প্রোডাক্ট, কোনো প্রবলেম নাই। তার কারণ আমরা যেখান থেকে প্রোডাক্টটা নিছি বা যে সাপ্লায়ার কাছ থেকে নিছি বা যেখান থেকে ইম্পোর্ট করছি ওইটা ওখানে দিয়ে দিতে পারবো, অথবা ওটা ফেলে দিব। করলে ওরা কোনো না কোনো একটা কিছু তো জানায়। আল্লাহ ছেলেদের এমনিতেই ভালো চুল আর আইল্যাশ দেয়, সত্যি কথা। তোমার ভাইয়ের যে আইল্যাশ আছে তার অর্ধেকও আমার নাই। গ্ল্যামডাস্টের ফ্যান, আপনাদের জার্নি শুরু থেকে জানতে চাই। আমাদের জার্নিটা হচ্ছে, আমি তো আসলে টিচার মানুষ ছিলাম ভাই, অনলাইন অর্ডার ওপেন, হ্যাঁ করো ওপেন না কিছু না, পড়ছি তো। করা ট্রাই। আচ্ছা কাস্টমার দেখি একটু, সবার একটু একটু কমপ্লেন নেই একটু। ভাইয়া কাস্টমার সার্ভিসটা ভালো ভালো করা ট্রাই করেন একটু, অ্যাজ আ রেগুলার কাস্টমার নর্মাল টাইমেও ধরো কোনো প্রোডাক্ট ডিটেল পাই না, সো ইট উইল বি অ্যান ওপেন সাজেশন ফর ইউ। ওকে আপু, ডেফিনেটলি উইল ওয়ার্ক অন ইট। আচ্ছা আপু ভাইয়া অনেক অনেস্ট, আশা করি অ্যাজ অলওয়েজ এমন অনেস্ট থাকবা। হ্যাঁ মাঝে মধ্যে এইবার শপে দাঁড়ায় না, আমি দু একজনের উপরে চিল্লায় পর্যন্ত দিছি, ঠিক আছে? তার কারণ এমন ভাবে কথা বলে, ছোট লোক পর্যন্ত বলে গেছে একজন, তো আমি ওনার উপরে চিল্লান পর্যন্ত দিয়ে দিছি মুখের উপরে। যে তার কারণ আমি বললাম যে আমরা আসলে দাঁড়াও, ছোট লোক বলার রিজনটা কি জানোই তো? লাস্ট ঈদের সময় বেশ কয়েকটা চোর ধরছি, চুরি হয়েছে, তো ওনাকে বলছে ব্যাগ জমা দিতে হবে, তো ওনার কথা ব্যাগকে জমা দেয়। আমরা হচ্ছে ছোট লোক, ফকিন্নি বলছে, ছোট লোক ফকিন্নি না, আমরা এই ধরনের কথা আসলে নিয়ে অভ্যস্ত না, তার কারণে আমাদের আসলে আমাদের খুব পক্ষে রাগ পসিবল হয়েছে। না এগুলো নিয়ে। ঠিক আছে, তখন যদিও জানি যে তখন কাস্টমার যে কোনো রাগ কথাই হয়েছে। বলতে পারে, বাট আমাদের ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন। আমরা মানে এটা কেমন ভাই? আমরা নিজেরাই দাঁড়াই। আর প্রত্যেকটা কাস্টমার আর তখন এখানে তাকে বলতেছিল যে সিচুয়েশনটা বুঝতে হবে। চাঁদ রাতের দিন পুরো ঈদ ভালোভাবে কাটাইছে, চাঁদ রাত না, আমি একটু বলি একটা কথা। দেখো যে আমি এইবার আমাদের যারা সেলস গার্ড, অনলাইনে অর্ডার করতে পারবো, হ্যাঁ অনলাইনে করতে অর্ডার পারবেন। নিচ্ছে মডারেটর। তো আমি আমার ব্যাপার হচ্ছে কি যে আমাদের যে মেয়েগুলো আমাদের এখানে জব করে, তাদের পক্ষ আমি এবার একটু নিছি। তার পিছনে কারণ হচ্ছে কি যে মেয়েরা অনেক পরিশ্রম করতে হয়েছে, তার কারণ অনেক চিল্লাচিল্লি করে অনেকে, যে আমার গলা কিন্তু এখনো ঠিক হয় নাই। তো মেয়েরা তো এমনিতেই ফিজিক্যালি ছেলেদের চেয়ে একটু উইক হয়, হাসপাতালে থেকে তাই না? তারা একটু, লেট মি ফিনিশ প্লিজ। তো মেয়েরা তো একটু ফিজিক্যালি ছেলেদের চেয়ে একটু উইক থাকে না, তো মেয়েগুলো মানে মুখের দিকে তাকানো যায় না। তারপরে অনেক কাস্টমার আছে, অনেকে আছে তো বেশ, মানে 95% খুবই ভালো, 95% খুবই ভালো, বাট যে 5%-এর একটা মেন্টালিটি থাকে, আমি মনে করি যে এটা আমাদের সবার চেঞ্জ করা উচিত। আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ওখানে মানুষের বিহেভিয়ার দেখি, বা সেলস গার্লদের প্রতি বা একটা নর্মাল মানুষের প্রতি মানুষের কথা বলা দেখি। তো সেই জিনিসটা কি যে প্রত্যেকটা লেভেলের মানুষকে না ওরা রেসপেক্ট দেয়। আমাদের এখানে মনে করে যে না, মেয়েটা সেল করতে দাঁড়াইছে, দ্যাটস ওয়াই ওকে যা তা একটা বললেই হয়েছে, বা অনেকে বকা দিয়ে বসে, ছোট লোক বলে বসে, একটা গালি দিয়ে বসে। তো আমি আসলে যারা আমার টিমে আছে, আমি মনে করি ওদের যদি আমি শেল্টার না দেই, অনেক মেয়ে আছে যে কান্না করে, দেখি যে বসতে একদম চোখ দিয়ে পানি ঝরঝর করে পানি পড়তেছে, আমি কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? তখন ওনাকে নাকি একটা কাস্টমার হুদায় ছোট লোক টোটো লোক বলে টলে গেছে, মেয়েটা কান্না করছে, তখন কেমনটা লাগে আসলে। আচ্ছা ভাইয়া, আমার মেয়েকে হুমায়রা আপু জাদু করছে। ও হুমায়রা তো আমারও জাদু করছে আপু, গ্ল্যামডাস থেকে। আচ্ছা, হুমায়রা তো আমারও জাদু করছে। আচ্ছা যাই হোক, তো যেটা আমি বলতে চাইতেছিলাম, তো সেক্ষেত্রে দাঁড়াও আমি বলি, তো সেই ক্ষেত্রে না মেয়েগুলো অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম, ওদের একটা লিমিট আছে হয়তো প্রত্যেকটা মানুষের। তো হয়তো বা ঈদের সময় অনেক রাশ থাকার কারণে কিছু কিছু সময় 19-20 হয়ে যায়। তো এইসব বকাবকি, গালাগালি করা, এই জিনিসগুলোর কারণে মাঝে মধ্যে আমি নিজেও একটু এমন তেমন কথা বলে দিছি এবার দু একজনকে আর কি, বিশেষ করে যারা গালি টালি দিছে। তবে 95%, মোর দেন 95% আর ভেরি গুড হিউম্যান বিং।
আমি তো দেখছি 1% ঝামেলা, 1% ঝামেলা আর কি। ঠিক আছে 99% ওকে, 1% ঝামেলা। আচ্ছা আপুকে তো বলছি যে আমি বাইরে থাকি, তারপর আমাদের থেকে সবকিছু কিনে নিয়ে আসছি। আপু বাইরে আমি যাই, আমি তখন সিঙ্গাপুরে। আপু বিদেশ যায় মানে ওখান হ্যাঁ। থেকে হ্যাঁ আমি অনেক আপু আছে এরকম, যে কিছুদিন একটা আপু আসছে, উনি অস্ট্রেলিয়া থেকে আসছে, আসার পরে তারপরে ওনাকে আমি নিজে, এবার কিন্তু আমি নিজেও সার্ভিস দিছি। কে আছে এমন, যেমন হুইজ দ্য লাকি অন, যে আমি সার্ভিস দিছি তাকে। ওরে যে ঠিক আছে আমি যে সার্ভিস দিছি, কাস্টমার স্পেশাল সার্ভিস হ্যাপি ভাইয়ারের সার্ভিসে। ঠিক আছে একদম পুরো সেলস বয় হয়ে গেছে এবার, সেই লেভেলের সেলস বয় আমি। সবাই আমরা সেলস, ঠিক আছে আমরা সবাই, আমরা কিন্তু সব করছি, বেচা কেনা মানে সেল করছি, সেল করার পরে তারপরে বসে পার্সেল পর্যন্ত করছে, আমিও করছি, হুমায়রাও করছে। আমরা কিন্তু কখনোই কোনো ইয়া করি না আর কি, মানে কাজকে কখনো ছোট করে দেখাবো এবার জমিদারি নিয়ে বসে থাকি না, আমরা একদম ফিজিক্যালি দুজন কাজ করি, যার কারণে গ্ল্যামডাস্টের মধ্যে ইনশাল্লাহ ওই লেভেলে কিছু ঢুকতে পারেনি। হ্যাঁ আমিও দেখছি তোমাদের স্টাফগুলো এত ভালো, এত হাম্বল, এত সুইট, মাশাল্লাহ, আরো অনেক হার্ড ওয়ার্ক। হ্যাঁ ওরা অনেক হার্ড ওয়ার্ক করে, তারপরেও আমি সব সময় ওদেরকে মানে ওইরকম প্রেশারের উপরে রাখার চেষ্টা করি, যে যাতে অ্যাটলিস্ট বিহেভিয়ারটা ভালো হয়। বাট সামটাইমস দু একজন আছে কম বেশি হয়তো হয়ে যায়, তো বাট আমরা এটার উপরেও চেষ্টা করতেছি যে যাতে আরো ভালো সার্ভিস দেওয়া যায়, আরো ভালো করা যায়। বাট আপুদের উপরেও আমার একটা রিকোয়েস্ট, যে সব পেশার মানুষকেই রেসপেক্ট দেওয়া উচিত। আমি এমন কেউ নাই যে রাস্তার একটা ফকির থেকে শুরু করে যারা মানে মুচি, যে সবাইকে আমি রেসপেক্ট, একই রকম আচরণ আমার সবার সাথে, এটা হওয়া খুব ভালো। আমাকে শিখলাম ফাউন্ডেশনের রং শেড দিয়েছে আপনাদের স্টাফ, এটা এখন আমি কি করব? রং শেড দেওয়ার তো কোনো কথা না, আচ্ছা নিয়ে আইসেন দেখব। আপু দাঁড়ান, এরকম যদি কোনো কিছু হয় আপনি শপে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তারপরে এটা নিয়ে আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। আর যদি ঠিক করেন তাহলে আপনি ডাইরেক্ট বলবেন যে ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, ভাইয়ের সাথে কথা বলায় দাও আমাকে, ক্লিয়ার কথা, যে ভাইয়ের সাথে আমাকে কথা বলায় দাও, আমি সলভ করে দিব। এটা এটা হইতেই পারে, মানুষ না, ওরাও ভুল করতে পারে। আমি বলবো না যে আমাদের স্টাফ কখনো ভুল করে না বা দে আর 100% রাইট, দে আর নট, বাট সামটাইমস ভুল হইতেই পারে। ঠিক আছে হইতেই পারে, চাপের মধ্যে হতে পারে, বাট আমরা এটার সলভ করে দিব। আপুর ভিডিও আগে, আপু আর ভিডিও আগে সামনে আসতে ভাবতাম পরে দেব, বাট এই একটা ভিডিও দেখে আমি পুরা আপুর ইন্ডাস্ট্রি ফ্যান হয়ে গেছি। ফাতেমা নাসরিন আপু, বাহ, কোন ভিডিও আপু? কোন ভিডিও আপু? ভাইয়ান আপু দুজনই নাইস পারসন, আল্লাহ ভালো জানে, ভালো রাখুক তোমাদের। থ্যাংক ইউ আপু। এই যে দেখেন লাইভে আসছি, তাই না? আমরা দুজন মানুষ, আমরা যদি মানুষকে ঠকাইতাম তাহলে দুই চারটা, একটা হলে তো ব্যাড কমেন্টস পাইতাম আমাদের নিয়ে। নার্গিস আপু, তোমাদের শোরুম থেকে আমার মেয়ে, আচ্ছা এরকম আমাদের কাস্টমার গুলো বেশ মাশাআল্লাহ অনেক মানে প্যালেট নিচ্ছি, ওইটা অনেক বড় হয়েছে, আমি ছোটটা নিতে চাইছি, 29,000 টাকা দেয় নাই। আপু তাইলে বুঝো ইনস্ট্যান্ট মনে প্রবলেম হয়েছিল, এর জন্য দিতে পারে না। গ্ল্যামডাস্ট একটা ভালোবাসা, আচ্ছা কি রে ভাই সিবর, গ্ল্যামডাস্ট একটা ভালোবাসা, প্রাইস কম বা বেশি যাই হোক, গ্ল্যামডাস্ট থেকে প্রোডাক্ট নিলে শান্তি লাগে, অ্যাটলিস্ট অথেন্টিসিটিটা নিয়ে। এটা 100% অথেন্টিসিটি, আমরা সব সময় আমরা নিজেরা এটা মেনে করি, যে এমন না যে অথেন্টিসিটিটা দেখার জন্য আমি কোনো লোক রাখছি না, অথেন্টিসিটি দেখার জন্য আমরা কোনো লোক রাখি নাই। এটা হুমায়রা আমরা নিজে হাতে এটা দেখি, একদম নিজে প্রোডাক্ট হাতে নিয়ে একদম, আমরা তো সবসময় অথেন্টিক। যেমন শিগ্লামের প্রোডাক্ট আমাদের একদম ডাইরেক্ট শিগ্লাম কোম্পানি থেকে আসে, সিঙ্গাপুর গেছি, আপনারা জানেন, এটা নিয়ে কাজ করছি ওদের সাথে, তো এটা ডাইরেক্ট কোম্পানি থেকে যে প্রোডাক্টটা আসে ওইটা নিয়ে তো কখনোই চিন্তা করতে হয় না। পানি খাওয়ার অভ্যাসটা না একবার নষ্ট হয়ে গেছে আমার, তো পানি খাইলেই মানে পানি দেখলে রাগ উঠতেছে কালকে থেকে। অনেক কিছুই নিচ্ছি, আবার নিব, অফার দাও। ওকে তারপরে কখনো যদি কোনো প্রোডাক্ট আসলে আমরা কোনো সাপ্লায়ারের কাছ থেকে নিই, সেখানে 100% অথেন্টিসিটিটা আমি আর হুমায়রা আমরা দুইজন মিলে এমন ভাবে করি যে আমরা চাই না কখনো একটা প্রোডাক্টের জন্য আমাদের এই এত বছরের কোনো ট্রাস্ট মানুষের কাছে যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর আমরা এমন লেভেলে আসি যে এখানে অল্প একটু কম বেশি কখনো কেউ পেলেই কিন্তু মানুষ আমাদের ছাড়বে না, এমনিতে তো পিছে লাগে আছে পুরো দুনিয়া। গ্ল্যামডাস্টের ফ্যান আপনাদের জার্নি শুরু থেকে। জার্নি আসলে কি, জার্নি হচ্ছে অনেস্টি, জার্নি হচ্ছে যখন থেকে আমরা শুরু করছি, বেশি দিন আগের কথা, কবে থেকে শুরু করছি না, বেশি সমস্যা নেই, কথা বলি আজকে রাতের বেলা সবাই পাইছি, লাইভ প্রজেক্ট ডিলিট করে দেবেন, অসুবিধা নেই।
ইউজ করেই বোঝা যায় শিগ্ল্যামের লিপস্টিক অ্যান্ড অল সব পারচেস করি 12-12K দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু অথেন্টিক না হওয়ার কোনো সুযোগ নাই। যদি কখনো কোনো প্রোডাক্টে ইস্যু মনে হয় সেটা অথেন্টিসিটি নিয়ে ইস্যু না, সেটা ইস্যু হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। সেটা আমি সলভ করে দিব, আমি এক্সচেঞ্জ করে দিব, আমি সাপ্লায়ারের সাথে কথা বলে দিব, বা কি ইস্যু হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করে দিব। বিষয়টা এমন। কেন আমি একটু কমেন্ট করি, তুমি কমেন্ট মানে বেশি ইংরেজি জানে তো, বাংলা করতে পারতেছে না। থ্যাঙ্কস ভাই, আমি কালকে শপে যাবো ফাউন্ডেশন নিয়ে আপনার অপারেশন ফার আমি বললাম ওর আপা যে সেটা দেয় সেটা উনি বললে ওনার জন্য ফিরে সেটা যাবে ওরা লাইক একদম যাচ্ছে না আমার ফিসের সাথে। আনিকা ইসলাম আপু নিয়ে এসেছেন, অসুবিধা নেই আপু। কিন্তু ওনার সেটাকে আছে না থাকলে হ্যাঁ ওটা চেক করতে হবে। তাহলে আপনি কোন এটা কিভাবে বুঝবো? এটা তো ওনার সাথে ম্যাচ করে দেওয়া ছিল, ওনার আসতে হবে। শিগ্ল্যামের আমাদের শিপমেন্টটা হয়তো এই উইকের মধ্যে 2-3 দিনের মধ্যে আসবে। চেঞ্জ করো। আচ্ছা, চেঞ্জের ব্যাপারটা হচ্ছে যখন তোমরা কিছু ইউজ করে ফেলো, হ্যাঁ, তখন তো সেটা চেঞ্জ হবে না, স্বাভাবিক। যখন কোনো প্রোডাক্ট ইনটেক থাকে তখন আমরা চেঞ্জ নেই। তাহলে তুমি একটা জিনিস বাসায় নিয়ে ইউজ করে ফেলছো, এনিথিং ক্যান। লেট মি ফিনিশ প্লিজ আপু। আমি একটু এই কমেন্টের রিপ্লাইটা দিই। দেখেন, আমাদের এমপ্লয়িরা ওইটাই করে যেটা আমরা বলি তাদেরকে, ঠিক আছে? সো ওদের কোনো দোষ নাই। লেট মি ক্লিয়ারিফাই আপনাদের। আচ্ছা, শাহিনুর আক্তার, এই কমেন্টটার রিপ্লাইটা একটু সবাই একটু ভালোভাবে নিয়ে নেন। ইফ আই রং দেন আমাকে বললেন যে হ্যাঁ ভাই আপনি রং। আপনাদের কর্মচারীরা সেল করার সময় অনেক মিষ্টি কথা বলে আপু। আচ্ছা, নাম্বার 1, আমাদের কর্মচারীদেরকে মিষ্টি কথা বলা আমি শিখাই নেই। ওদের বলা আছে মিষ্টি কথা বলার কোনো দরকার নেই। তার কারণে যে সেল করা বা কিছু পুশ দিয়ে সেল করা, এটা আমাদের এখানে একদম নিষেধ। এখানে বলা আছে কাস্টমার যেটা নিবে, সেটা যেটা উইলিংলি যেটা নিতে চায় সেটা সে নিবে, এর বাইরে কোনো কিছু না। অনেক সময় আছে না যে অনেক জায়গায় আছে যে না, কাস্টমারকে একটু ফোর্স করা। কথা বলো। চার্জ নাই তো, চার্জে লাগা না, সমস্যা নেই। এটা না, এটা দিছি, ওইটা উপরে উঠাই দাও তাহলে। এটাই তো সরাইতে গেছি, তখন তো প্রবলেমটা হচ্ছে। ওকে, আচ্ছা, আমি কিন্তু এই জিনিসটা আপু, আমি যেদিন লাস্ট তোমার শপে গেছিলাম সেদিন হাতে শুধু টাকা করছিলাম, ভাইয়াকে বলছিলাম ভাইয়া প্লিজ উপর থেকে একটু শ্যাম্পুটা নামিয়ে দেন। ভাইয়া খুব ভালো মনের মানুষ, উনি সুন্দর করে শ্যাম্পুটা নামিয়েছেন। দেন তখন কাউন্টারে আমি বিল দিতে গিয়েছিলাম, তখন আপু আমাকে একটা কিউট হাগ দিছে। সেই দিক থেকে আমি 40%, ওয়াও, সো সুইট, থ্যাংক ইউ আপু। আচ্ছা, একটু মাল্টিপ্লাকটা একটু উপরে দাও, ঠিক আছে? আর তারপরে চার্জেস। তো এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ারিফাই করি যে এগুলো একদম ক্লিয়ার ইনস্ট্রাক্ট করা আছে আমাদেরকে। আচ্ছা, নাম্বার 1 ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে বলা আছে যে কোনো কাস্টমার যদি আমাদের এখানে প্রবেশ করে, আলহামদুলিল্লাহ, এটাতেই আমি খুশি যে একটা মানুষ কষ্ট করে আমার এই চিপার ভিতর দিয়ে গ্ল্যামডাস্টের শোরুমে আসছে। এটাই সবচেয়ে বড় কিছু আমার জন্য। উনি এক পয়সার কোনো কিছু কিনুক আর যে 2 লাখ টাকারও শপিং করছে, সেম রেসপেক্ট ফর 2%। যে কিছু কিনছে তার জন্য যে রেসপেক্ট, যে কিছু কিনে নাই তার জন্য একই রেসপেক্ট। আর গ্ল্যামডাস্টের কখনোই কোনো প্রয়োজন পড়ে না কোনো কাস্টমারকে ওইভাবে পুশ করে কোনো কিছু সেল করার, মিষ্টি কথা বলে কারো কাছে বিক্রি করার, ঠিক আছে? মিষ্টি কথা বলে কারো কাছে বিক্রি করার। সো এই জিনিসটা আমি কখনোই শিখাই নাই। আমি যে বিজনেস করবো ইনশাল্লাহ আমার এটা শিখাতে হবে না, আই নো দ্যাট। আর নাম্বার 2 যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জের রুলস গ্ল্যামডাস্টে নাই। কেন রুলসটা নাই? দেখেন, এটা হচ্ছে খুবই, আমাদের প্রোডাক্টগুলো খুব সেনসিটিভ, ঠিক আছে? এগুলো স্কিনে দেয়া হয়। তো এখন হয় কি যে আপনি একটা শিগ্ল্যামের ফাউন্ডেশন নিয়ে গেছেন, বুঝেন বিষয়টা, নিয়ে যাওয়ার পরে বাসায় 3 দিন রাখছেন, রাখার পরে সেই ফাউন্ডেশনটা আমার কাছে নিয়ে এসে বলতেছেন যে এটা এক্সচেঞ্জ করে দেন। আই ডোন্ট নো যে আপনি ওই ফাউন্ডেশনের সাথে কি করছেন। আপনি ওর ভিতরে পানিও মিলাইতে পারেন, আপনি ওই ফাউন্ডেশনটা বের করে রেখে ওখানে ওর ভিতরে একটা ফকালিওরের ফাউন্ডেশন দিয়ে দিতে পারেন, আপনি হুডা ভিতরে একটা ফাউন্ডেশনের সাথেও এই কাজটা করতে পারেন, তাই না? যে আপনি ফাউন্ডেশনটা রেখে ওর ভিতরে আপনি একটা নর্মাল একটা ফাউন্ডেশন দিয়ে দিচ্ছেন। আমরা এটা কিভাবে চেক করবো, কিভাবে বুঝবো? আর একটা প্রোডাক্ট যখন, এগুলো মেকআপ প্রোডাক্ট, এগুলো মোস্ট অফ দ্য কি যে এটা যখন ওপেন করা হয়, ওপেন করার পর থেকেই কিন্তু এটা ডেট শুরু হয়ে যায়, বুঝতে হবে বিষয়টা। তো সেই জিনিসটা তো আপনি ওপেন করছেন, ওপেন করার পরে তখন তো এটা ডেট শুরু হয়ে গেছে। তো এটা কিভাবে আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া পসিবল আপু? এটা এক্সচেঞ্জ করা যাবে না। যদি কোনো
সময় এমন হয় যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, সেই প্রোডাক্টটা আমি সাপ্লায়ারকে ডাইরেক্ট ফেরত দেওয়ার চেষ্টা করি। ফেরত যদি দিতে পারি তবেই মানে ফেরত দিয়ে দিই, আমি তো আর এত ফেলে দিতে পারবো না, তাই না? কিন্তু ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা কোনো কাস্টমারের বাসা থেকে ঘুরে আসছে, ওই প্রোডাক্ট আমি কখনোই আমি কাস্টমারকে দিই না, দিবই না। এখন যেহেতু আমি কাস্টমারের কাছে দিব না, তাহলে এত প্রোডাক্ট যদি আমি এইভাবে মানে আমি যদি রেগুলার এক্সচেঞ্জ দিতে থাকি সবাইকে নর্মাল কারণে, তখন কিন্তু সমস্যা। হয়তো আপনি দেখলেন না, আমার একটা কাস্টমার দেখলো না যে এই প্রোডাক্টটা কারো বাসা থেকে ঘুরে আসছে, তাই না? তো না দেখলে কি হবে, কিন্তু আমার দেখা গেছে নৈতিক দিক থেকে কিন্তু সেই জিনিসটা রং, দ্যাটস ওয়াই আমরা এটা করি না আর কি। তবে যদি কখনো আমাদের কারণে কোনো ভুল কিছু হয়, তাহলে সেটার আমরা রেসপন্সিবিলিটি ওইটা আমি পার্সোনালি নিয়ে নিই আর কি। এই কারণে গ্ল্যাম ডাস্টে এক্সচেঞ্জ দেয়া হয় না। এটা কোনো ড্রেস Valid না, reason আছে। ঠিক আছে? এটা কোনো ড্রেস না যে আপনি এক্সচেঞ্জ দিয়ে দিলেন, কোনো প্রবলেম নাই, বাট এটা না আপু, এটা করা যাবে না। আজকে গ্ল্যাম ডাস্ট এই পর্যায়ে আসছে শুধুমাত্রই একটা রিজন এখানে, সেটা হচ্ছে অনেস্টি। আর আমি বিশ্বাস করি যে অনেস্টি যদি থাকে তাহলে ইনশাল্লাহ গ্ল্যাম ডাস্ট ঠিক থাকবে। বাট গ্ল্যাম ডাস্টের ভিতরে যদি বিন্দুমাত্র ভেজাল যদি কখনো ঢুকে যায়, তাহলে ঠিক থাকবে না। সো আমার জানা মতো ভেজাল তো আমি ঢুকতে দিব না। বিজনেসকে আপনি স্টার্ট করছেন নাকি? হুমায়রা আপু জার্নিটা শুনতে, আরে ভাই জার্নি, আরে জার্নি বাদ দাও না, জার্নি দিয়ে কি হবে? একটা কমেন্ট খুব মজা লাগছে। আমার একটা কথা, তাবাসসুম সুহাসিনী আপু, হ্যাঁ তোমাদের প্রোডাক্ট তো অথেন্টিক, প্লাস আমার আরেকটা কিউরিসিটি, সেটা হলো তোমার ড্রেস প্লাস জুয়েলারি অনেক সুন্দর। আমি ওর ড্রেসের আর জুয়েলারির কথাগুলো আমি বলতেছি। দেখা গেছে কি যে ধরেন আমরা হয়তো বা ব্যাংককে গেলাম, তো ওখানে আমাদের গ্ল্যাম ডাস্টের কিছু কাজ থাকে, সে কাজ করার পরে তারপরে হুমায়রাকে নিয়ে আমি শপিং করে দেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই সব জায়গা থেকে নেওয়া হয়। লাস্ট ভিয়েতনামে গেছি, এখন ভিয়েতনামে আমার যে জিনিসটা ভালো লাগছে আমার বউকে আমি ওটা কিনে দিছি। চায়নাতে গেছি, চায়নাতে যেটা ভালো লাগছে সেটা আমি কিনে দিছি। বা আমরা সিঙ্গাপুরে যাই, যে দেশেই যাই, ওইখানে যখন যেটা ভালো লাগে সেই জিনিসটা ওকে আমি সবসময় কিনে দেই আর কি। তো এইভাবে মানে বেশিরভাগ জিনিস বাইরে থেকে ওর কেনা হয়। তো তারপরে এভাবে কেনা হয়। তারপরে ধরো তোমার ভাইয়া কোনো কাজে ব্যস্ত, আমি সাইড থেকে যাই এক্সট্রা অনেক কিছু কিনে ফেলাই, দেখো আমি কত কিছু কিনে ফেলছি, ঠিক আছে? যেমন নর্মালি আমি একটুখানি দেখাই না, ধুৎ, না 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 কিছু হবে না, না 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 দাঁড়াও না। হ্যাঁ কি দেখবে পরে মানুষ খেয়েছে। আহা, ভিতরে রয়েছে না, না কি কয় কনফার্ম করার জন্য যারা পার্সেল পায়নি তাদের কি আবার অর্ডার করতে হবে? জি আপু, না, তোমাদের কিছু করতে হবে না, আমরা নক করবো। নক করতেছে তো অলরেডি। আমরা নক করে স্টার্ট করে দিয়েছি, আমরা ফোন দেওয়া শুরু করছি, ঠিক আছে? তোমাদের কাউকে ইয়া করবে না না না, এটা যদি আমাদের এমপ্লয়িরা কখনোই ভুলে কোনো কিছু করে দেয় 100% সেটা আমরা, আচ্ছা কি বন্ড পাওয়ার লিখছে, বড় লোক তো আর ট্রাই করতেছি, গরিব থাকা লাগবে কেন, আজব তো। সবার উচিত চেষ্টা করা। ঠিক আছে, এটা হচ্ছে যে বড় লোক, আমি তো মানে গরিব বড় লোক হয়ে জন্মাই নেই না, গরিব হয়ে জন্মাইছি, বড় লোক হওয়ার ট্রাই করতেছি সবসময়। এটা আমার ড্রিম যে আমি আমার বউয়ের ইচ্ছাগুলো আমি সবসময় পূরণ করার চেষ্টা করব। এটার জন্য আমি পরিশ্রম করে করছি, ঠিক আছে? এমন না যে এটা এমনি এমনি হয়েছে। গতদিন আমি বলি আপু, আমি অনেক লেটে ঘুমাই। হ্যাঁ, আমার কলেজে আমি গেছিলাম লাস্ট, কলেজে ভর্তি হওয়ার জন্য, যে কলেজে আমার রিউনিয়ন হইলো, সেই কলেজে ভর্তি হওয়ার জন্য আমার কত মনে হয় 2500 টাকা লাগতো ওই সময়। সেই 2500 টাকা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে? সেই 2500 টাকা ম্যানেজ করতে ওই সময় আমার অনেক কষ্ট করতে হয়েছিল। আর সেই কলেজে পরে আমি রিউনিয়নে যখন গেছি, তখন সবচেয়ে দামি গাড়িটা নিয়ে আমি চলে গেছি কলেজে। তো আমি কাজ করছি এটা নিয়ে, ইটস গুড। আমি সবসময়, আমি তো চাই যে আমি পারলে পৃথিবীর সবচেয়ে রিচ মানুষ যদি একসময় আল্লাহ যদি আমার বানায়, আমি খুশি হবো। আমি ওইভাবে কাজ করি, ইনশাআল্লাহ। ওয়ান্না বি দ্য রিচেস্ট ম্যান অন আর্থ, নাকি এটা? এখানে কোনো দোষের কিছু নাই, বড় লোক হওয়া দোষের কিছু নাই, গরিব হওয়া দোষ আছে। বড় লোক হওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকেরই, সমস্যা নাই। আপনি আপনার বাবা মার জন্য কিছু করেন, বা আপনার ওয়াইফের যে শখগুলো সেগুলো পূরণ করার ট্রাই করেন, ইটস ভেরি গুড। ইটস দ্য বেস্ট ফিলিং অন আর্থ যে আপনি আপনার ওয়াইফ যা বলতেছে সেটা তাকে আপনি কিনে দিতে পারতেছেন, বা আপনার মার জন্য আপনি সবকিছু করতে পারতেছেন। আপনার গ্রামের বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের জন্য আপনি অনেক কিছু করতে পারতেছেন। তো এগুলো যদি আপনি করতে পারেন, এটা বেস্ট ফিলিং অন আর্থ। সো এই যে মানে গরিব হওয়া, এটা কখনোই গর্বের কোনো কিছু না। বড়লোক হওয়ার ট্রাই করা উচিত সবার।
আর আমি কিন্তু অথেন্টিক গরিব ছিলাম, এখনো গরিবই, আমি বড়লোক দাবি করিনি। আপনি যেহেতু বলতেছেন হয়তো বা সেজন্য বলতেছি আর কি। তা আমি এমন না যে কোনো ভেজাল আছিল আমার গরিবের মধ্যে, আমি অথেন্টিক গরিব। ভাইকে গরিব হতে চাই, ভাই কে গরিব হতে চায় সেটাই তো কথা, ঠিক আছে? আই ওয়াজ অ্যান অথেন্টিক গরিব মানুষ, ঠিক আছে? এখানে এটা বলতে এই কথা বলতে আমার বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই। বাট একদম ছোটবেলা থেকেই আমি আই ওয়ান্টেড টু বি রিচ, ঠিক আছে? আমি ছোটবেলা থেকেই রিচ হওয়ার ট্রাই করছি, এটার উপরে কাজ করছি, অনেক কিছু করছি জীবনে। এমন না যে শুধুমাত্র এই গ্ল্যামডাসটা আমার, না। অথেন্টিক গরিব, ইয়েস আই ওয়াজ, কিন্তু অথেন্টিক রিচ ইনশাল্লাহ আমি হয়ে ছাড়বো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এটার জন্য আমি জানে প্রাণে চেষ্টা করতেছি, আমরা কখনো দিন রাত দেখি না। হ্যাঁ আপু, অর্ডার নেওয়া শুরু করছি। সো বড় লোকস কোনো কিছু নয়। আমি যেখানে যে আমি চাই যে আমার বউরে আমি সবচেয়ে দামি যে জিনিসগুলো আছে ওগুলো আমি কিনে দিই। কিনা দিতে হবে না ভাই, আমি নরমাল জিনিসই খুশি। আমার ওই অত স্বর্ণ গয়না ডায়মন্ড পছন্দ না, আমার ফেক জিনিসপত্রই পছন্দ, ঠিক আছে? সেটা তোমার ব্যাপার, তুমি যখন যেটা চাও ওইটা যাতে আমি কিনে দিতে পারি, আল্লাহ যাতে আমার এই তৌফিকটা অ্যাটলিস্ট দেয়। তুমি আছো, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বোন আছে, সবারই, এমন না শুধুমাত্র আমি বউ তা না, সবার নিয়ে আমি ভাবি। আপু আর ভাইয়া অনেক পরিশ্রম করেন, ইনশাল্লাহ অনেক পরিশ্রম করি আমরা, এবং আরো পরিশ্রম করতে চাই, আরো ভালো কিছু করতে চাই আর কি। এই অনেকে আছে না যে গরিব হওয়া নিয়ে প্রাউড ফিল করতে চাই, এটা আমাদের দেশের একটা মনে হয় স্টাইল, ঠিক আছে? কেউ একজন ভালো কিছু করতেছে বা কারো একজন রিচ হওয়ার ট্রাই করতেছে, এই জিনিসটা ডিসকারেজ করে, কয় ঘুষ খাইছে, এটা করছে, সেটা করছে, 2 নাম্বারই করছে, হ্যান ত্যান বুং বাং এগুলো বলে। একটা কথা বলার ছিল, আমি প্রোডাক্ট অনেক কিছু নিছি, কিন্তু পলিথিনের মতো ট্রান্সপারেন্ট পেপারগুলা। তাসনিম রহমান সুচি, আমি এটা একটু ক্লিয়ার করি, এই কথাটা তোমার ভাইয়া ক্লিয়ার করতে পারবে না। সো যখন হচ্ছে এই জিনিসটা কেন হয়, আচ্ছা স্যার, আরে দাঁড়া, ওইটা বুঝছি, বাধ্য। এই যে আমি একজনের কমেন্ট নিয়ে মজা পাইতেছি, বন্ড পাওয়ার স্যার আপনার ওয়াচ কালেকশন দেখতে চাই। ভাই আমার রোলেক্স ফোলেক্স এগুলো কোনো কিছু নাই, ঠিক আছে? আছে কিছু, তাও রিসেন্ট। আমি মনে হয় যে আমার প্রথম ঘড়ি, আমি বলতেছি প্রথম ঘড়ি আমি পাইছিলাম হচ্ছে ছোটবেলা কিছু অনুষ্ঠান থাকে না মানুষের হয়, ওই সময় একটা কেচিও ঘড়ি ছিল আমার, ঠিক আছে? হ্যাঁ কেসিও 350 টাকা দামের ওইটা। তো ওইটা আমি তখন চিটাগং ইউনিভার্সিটিতে যখন মানে বুঝ ওই সময় থেকে, তখন আমি ক্লাস হয়তো 6 বা 5 পড়ি জানি না, বাট চিটাগং ইউনিভার্সিটি এক্সাম দিতে পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা দিতে যায় ওই ঘড়িটা আমি রেখে আসছিলাম হচ্ছে তোমার হলে, ঠিক আছে? তো হলে কি জানি বরকতুল্লাহ কি একটা হল ছিল, ওই হলে আমি রেখে আসছিলাম। তো ওই শেষ, তারপর আমি লাস্ট ওয়াচ কিনছি হচ্ছে হুমায়রা আমাকে কিনে দিছে। কবে লাস্ট ওয়াচ কিনে? 1 বছর মনে হয় না, ওয়াচ পরি না আমি এখন। তো লাস্ট ইয়ার কিনে দিছে হচ্ছে হুমায়রা, গত বছর। সেটা হচ্ছে গেজের একটা ওয়াচ কিনে দিছিল আমাকে ফুকেট থেকে, ওইটা একটা। তারপরে দিছে হচ্ছে টমি হিলফিগারের একটা, না? তারপরে আরেকটা হচ্ছে গেজ, আর কি আর কি কি জানি না, মানে এই টাইপস অফ। এমন না যে আমি কোনো মানে হাই লেভেলের কোনো এইসবের মধ্যে আছে, এমন না ভাই আমি রোলেক্স ফোলেক্স আমার এত এইরকম কোনো কিছু নাই যে আমার নিজের জন্য লাক্সারি টাক্সারি হাবি যাবি না, এরকম ইয়ানে। তবে হ্যাঁ ইনশাআল্লাহ যখন রোলেক্সের আমি যোগ্য হব তখন একটা রোলেক্স আমি নিব, বাট এখন আমি মনে করি না, কারণ গ্ল্যামডাস্টের লাভ এত কম ভাই, বহুত দেরি, আরো 50 বছর লাগবে ভাই। গ্ল্যামডাস্ট বিল্ডিংটা কি আপনার? না আমার না, হুমায়রাদের বিল্ডিং ওটা, আমাদের না ভাইয়া। আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আমি গ্রামের ছেলে, আমি একজন কৃষকের ছেলে। আর হুমায়রা হচ্ছে এখানকার অনেক, হ্যাঁ যাই হোক। তো এটা মোটেও আমার না, এটা ভাবা কোনো কিছু না, এটা হুমায়রাদের বিল্ডিং ওইটা। আর আমার বাসা হচ্ছে উল্টা পাশে 10 নম্বর হেয়ার স্ট্রিট। আচ্ছা ভাইয়া, আমি ইনবক্স করছি আমার সানসিল্ক শ্যাম্পু এক্সচেঞ্জ এর জন্য। আপু অবশ্যই এক্সাক্ট ওরা করে দিবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। আপনি ইনবক্স করেন, প্রয়োজনে বলে রাখবো না, নামটা একটু দেখে রাখো। নাম হচ্ছে সুমাইয়া। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিতেছে হুমায়রা। বলেন আপনাদের কার কি জানার আছে? এখন অথেন্টিক মানুষগুলোই আছে এখন যারা আমাদেরকে। ভাইয়া আমার দেশের সিরাজগঞ্জ, এইটাও মিলে গেল। হ্যাঁ বুঝেন তো যে সিরাজগঞ্জের ওই এলাকার মানুষজন কেমন। মাশাআল্লাহ এতটা অনেস্ট ভাই, সে কোন লেভেলের অনেস্ট তোমাদের ভাই, ইউ হ্যাভ নো আইডিয়া। যদি একদিন বসে যদি 1 ঘন্টা গল্প করতে পারো তাহলে বুঝবা। বুঝলাম না, উনি বড়লোক হতে চাইলে অন্য মানুষের এত জলে কেন? ওনার মতো হার্ড ওয়ার্ক করো, ওনার মতো বড়লোক হয়ে দেখাও,
মানুষ যে কেন মানুষের ভালো দেখতে পারে না, এটা এক্স্যাক্টলি কিছু কিছু মানুষের আছে যেটা নিয়ে প্রবলেম, বাট আমার এটা ভালো না। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমার কলেজের রেকর্ড, আমি ফার্স্ট ইয়ারে আমার একটা ক্লাস আমি মিস দিইনি আজ পর্যন্ত। ওই কলেজে এই রেকর্ড ভাঙতে পারে নাই। আফটার 17 ইয়ার্স আমি কলেজে গেছিলাম লাস্ট, এটা ব্রেক করতে পারে নাই, এখনো ওই আমার রেকর্ডই আছে। ফার্স্ট ইয়ারে একটা ক্লাস মিস দিইনি আমি, তাহলে বুঝেন যে পড়ালেখা কেমন করছি ওই সময় আমি। তারপরে ওই রকম টাইমে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ওই রকম টাইমে আমাদের যে রেজাল্ট ছিল, এখনকার পোলাপান তো অনেক ভালো কিছুর পরেও তো দেখি না। পরিশ্রম করতে হবে, আমরা পরিশ্রম করছি, অথেন্টিক পরিশ্রমী, অথেন্টিক গরিব, অথেন্টিক রিচ আর ট্রাই করতেছি, অ্যান্ড অনেস্টলি। ভাইয়া আজকে অর্ডার করছিলাম বলে অর্ডার হচ্ছে আপু হয়তো সকালে আপনি নক দেন। একটা কথা বলতে চাই, আমি ম্যাট্রিক্সের স্পাটা অর্ডার করছিলাম ঈদের আগে, কনফার্ম করছে বাট এখনো পাইনি। আচ্ছা আপু, ওরা আপনার সাথে এটা আলাদা করে অর্ডার করতে চাই। আচ্ছা নাও, স্ক্রিনশট নাও। আচ্ছা দুজনে মাশাআল্লাহ। আমারটা আমি জানি না, বাট তোমার ভাইয়ারটা অস্থির। দাদা বাড়ি টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল দিয়ে আমাদের সিরাজগঞ্জ যেতে হয়। রিপ্লাই প্লিজ, কি রিপ্লাই আপু? ম্যাট্রিক্স, ওই যে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি কালকে। ভাইয়ের মতো হাজবেন্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, তাই কি? Of course I am the luckiest one, alhamdulillah. আমি তো আমার নিজেরে লাকি মনে করি। কি হয়েছে বুঝতাছ না? আমার নামটা বলেন। আচ্ছা সুমাইয়া সৈতি, কিউট নেম। আমার নামটা বলেন প্লিজ। আপনাদের গ্ল্যাম ডাস্টের জন্য বাসায় আরে আপু কি চলছে বুঝতেছি না অ্যাকচুয়ালি। অনেক কিছু চলতেছে। এত রাতে কি চলে? বাসায় আইসো দাওয়াত। হ্যাঁ বাসায় আইসেন আপু। ভাই একজন ওয়ারিবাসী হয়ে খুব প্রাউড ফিল হয় গ্ল্যাম ডাস্ট নিয়ে। এক্স্যাক্টলি। আমি এই কথাটা না ওই দিন মানে রাগের বশত একটা কাস্টমারকে আমি বলছি যে যদি কখনো আমি এখান থেকে উঠে যাই অন্য এলাকায় জায়গা না, এলাকার মানুষ বুঝবে যে গেল গা কি। ঠিক আছে, আমি আমার আঞ্চলিক ভাষায় এই কথা আমি ডিরেক্টলি একটা কাস্টমারকে বলছি। ঠিক আছে, মানে উনি হুদায় ছোট লোক বলে দিছে আপু, কেমনটা লাগে? ঠিক আছে, উনি এখান থেকে ওয়াইএসএল পাচ্ছে, ওয়ারি থেকে আপনার ডিপটিক পাচ্ছে, ওয়ারি থেকে আপনার গুচি পাচ্ছে, এইসব প্রোডাক্ট, হুদা বিউটি, এগুলো একদম হাতে দেখে নিয়ে লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখে পাইতেছে। পুরো ওয়ার্ল্ডের যেমন ভালো ভালো যে প্রোডাক্টগুলো, এগুলো আমরা রিসার্চ করে নিয়ে আসতেছি, নিজেরা হাতে ধরে নিয়ে, যেটা ওয়ারির ভিতরে একটা মেয়ে মানে গ্ল্যাম ডাস্টের মধ্যে ঢুকলে কি এমন নাই। আমি তো কত দেশেই গেছি, এরকম নাই, এরকমই নাই। কত বড় বড় দেশ থেকে এসে গ্ল্যাম ডাস্ট থেকে আসে মানুষ 50,000 60,000 টাকা 1 লাখ টাকা শপিং করে নিয়ে যেতেছে এই জন্য যে উনি ওই দেশে যাইতেছে। আপনার আপুকে আমি একটা সিঙ্গাপুর থেকে ও ফেস পাউডার নিয়ে গেছিল না, কি এর ফেস পাউডারে যান, মেবিলিনের একটা ফেস পাউডারের দাম পড়ে দেখি 3200 টাকা। আর গ্ল্যাম ডাস্ট থেকে আপনারা কত মানে 1500-1600 টাকায় কিনতেছে, 1020 টাকায় কিনেন, বুঝেন অবস্থা। ঠিক আছে, তারপরেও যদি মনে করেন যে আমরা এরকম ইয়া করি, ভাই আমাকে শিগ্ল্যামের পাউডার সাজেস্ট করছে, অনেক ভালো পাউডারটা। তোমার ভাইয়া কিন্তু সেই জিনিস বুঝছো, সেই সাজেস্ট করতে পারে আমি, বিশ্বাস হবে সবাই। আমার পাবলিসিটি হইতেছে আজকে। হেয়ার ফল হচ্ছে কোন শ্যাম্পু ইউজ করব? চুলও পেকে গেছে কোন আপু অ্যালফা চিনের ক্যাফেন শ্যাম্পু নিয়ে ফেলো, জিঞ্জার তো নাই এখন, হার্ব কেয়ারের জিঞ্জার তো দিতে পারতেছি না। চুল অনেক বেশি ড্রাই আর রাফ হলে হার্ব কেয়ারের কোকোনাট নিয়ে ফেলবো, এটা ভালো। একজন বলেছে ভাইয়া আমি মিরপুর থেকে গ্ল্যাম ডাস্টে যাই। থ্যাংক ইউ সো মাচ আপু। পার্টি কুইন ফাউন্ডেশন আনবো, ঈদ শেষ হয়ে গেছে। হ্যাঁ পার্টি কুইন এবার অনেকে চাইলো দেখছি আপু, এবার অনেক পার্টি কুইন চাইছে, ছিল সে সব স্টক অনেকে চাইছে। তো আমরা দেখি পার্টি কুইন তাহলে বড় করে একটা শিপমেন্ট করা ট্রাই করব। ভাইয়া আপু তোমরা দুইজনই দোয়া করো আমার মেয়ের জন্য, একটু ও যেন লাইফে হইতে পারে ইনশাআল্লাহ আপু। ও যা চায় লাইফ হতে, বাট ভাইয়ার কথা মতো অথেন্টিক কিছু হতে হবে। ইনশাআল্লাহ হবে আপু। বাচ্চাদের অথেন্টিসিটি শিখাবেন। অনেকে আছে না যে ধরেন যে কোনো কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ, বলতে পারতেছে না, আইসা হুদাই বুংবাং মিথ্যাবাদী, এগুলো করার দরকার নেই। অথেন্টিসিটি শিখাবেন। অথেন্টিক হইলে, বাংলাদেশে মেইন প্রবলেম হচ্ছে অথেন্টিসিটির। আমাদের দেশে অথেন্টিসিটি থাকলে আর ভালো কিছু থাকলে পরে শাইন করে মানুষ। লাভ স্টোরি বলো, লাভ স্টোরি তো জটিল, লাভ স্টোরি নিয়ে মুভি বানাই দিব আমি একটা ইনশাল্লাহ এক সময়, সমস্যা নাই। কারণ আমি যেভাবে সিনেমেটিক কাজ করা শুরু করছি এই সেক্টরে, আমার তো মনে হচ্ছে যে মানুষও যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তো
পারবা না অ্যাক্টিং করতে? হুমায়রারে অ্যাক্টিং শিখাইতে হবে একটু ভালো করে, কি? আমি খুবই ফালতু একটা মানুষ, না, কি ফালতু কথা বলো তুমি একটা। আমি খুবই ডিস্টার্বিং। ডিস্টার্বিং না, তোমার অ্যাক্টিং শিখিয়ে দেবো আমি, কোনো প্রবলেম নেই। আমরা নিজেরা আর একটু অ্যাক্টিং করে তারপরে আমরা নিজেরা আমাদের লাভ স্টোরি। ভালো কথা বলছে একজন, এই প্ল্যানটা এত রাতে আইলো আমার, মুভি একটা বানায় ফেললো। ব্লগিং করেন গ্ল্যামডাস্টকে আপনাকে দেখা আগে আপনি ব্লগ দেখেছিলাম। হ্যাঁ, তোমার ভাইয়া ব্লগার, আমি একজন ব্লগার। এত ঘুরে ঘুরে করে তোমাদের লাইফ পুরো মুভির মতোই লাগে। আরে থ্যাংক ইউ আপু, মুভির মতো লাইফটা লিড করার ট্রাই করি আর কি। আমি রাজশাহী থাকি, তাই আউটলেট থেকে নিতে পারি না অনলাইনে, এত শখ করে অর্ডার করছি। বিলিভ করো, ঈদে কষ্ট করে রেডি হয়েছি, এখনো ওয়েটিং। আরে আপু, তারা নিয়ে নাও স্ক্রিনশটটা রাখি। Screenshot নিয়ে রাখো। তাসমিন আক্তার, ওকে। হ্যাঁ ভাইয়া, কি জানি ভাইয়া হ্যাঁ, লিখছে। আমিও ইন্টারেস্টেড তোমাদের লাভ স্টোরি শোনার জন্য। আমি মুভি বানায় রিলিজ করে দিব এটা একবার ইউটিউবে। আপুর কি হয়েছে, হাতে ব্যান্ডেড কেন? একটু অসুস্থ হয়ে গেছিল। শিখছিলাম আপু, একদিন হাসপাতালের বাতাস খাই আসছি। ভাইয়া পরের মেসেজটা। তানজিলা আক্তার, কি হয়েছে আপু? কোনটা এটা? তানজিলা আক্তার কোন মেসেজ আপু? দেখায় না। একসময় বললো তোমাদের লাইফ স্টোরি, ওকে আপু শোরুম দেন অন্য লোকেশন, অনেক কষ্ট হয় বাড়িতে যেতে শপিং করতে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ট্রাই করতেছি এটা নিয়ে কাজ করব। অল্পটুকু বলো, অল্পটুকু লাভ স্টোরি বলে দাও। এত রাতে আছে কষ্ট করে ওনারা। ভাইয়া মিরপুরে একটা শোরুম দেবো আপনি। মিরপুরে একটা ভালো একটা লোকেশন আপনারা আমাদেরকে সাজেস্ট করেন, দেখি মিরপুরে কোথায় শোরুম দেওয়া যায়। ঈদে কেমন কেটেছে আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালোই হয়েছে আপু, এসবি প্রোডাক্টস अवेलेबल। এসবি কি? সুইস বিউটি। এসবি মিন্স মেবি সুইস বিউটি। আসবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, পুলিশ প্লাজাতে দেখছি আপু, এত সুন্দর মাশাআল্লাহ। ইয়েস, শি ইজ। আর এত লম্বা, কতটুকু লম্বা, আমি কি আপনাদের কাছে ডার্ক এন্ড রয়্যাল স্কিনের জন্য। অনেকদিন আপনাদের দেখে ভালো লাগছে। আরে থ্যাংক ইউ আপু। ওয়াইফ পেয়েছি স্যার, আপনি খুব লাকি, ভালো ওয়াইফ পেয়েছেন। ওরে আল্লাহ রে, বলো স্টোরি। কে যে লাকি আমি যেন জানি রে ভাই। বন্ড ভাই, তুমি কেডা ভাই? ভাইয়া গুলশানে শোরুম দাও। ভাইয়ারে গুলশানে বনানীতে একটা প্লেস দাও। আম্মু আমাকে বলছে সারাদিন গ্ল্যামডাস্ট করি, তাই আমাকে শপে ছাইরে আসবে আর বাসায় নিবে না। চলে আসো ভাই। রাজশাহীতে আউটলেট দেবো ইনশাল্লাহ এক সময়। তাহলে পেজে ফেন, আমাদের এখানে অরিজিনাল কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, এটা জানি আপু। রেগুলার কাস্টমারদের জন্য কার্ড লঞ্চ করেন, রয়্যালিটি কার্ড একটা সাজেশন করা উচিত অবশ্যই। আমি এটা ফিল করতেছি। ফোন চার্জে লাগিয়ে আপনাদের দেখতেছি। আমরা চার্জে লাগায় লাইভ করতেছি। আমরা চার্জে দিয়ে লাইভ করতেছি। কার্ডের সিস্টেমটা তো এবার আমি আসলে এমন একটা প্ল্যান করছিলাম একবারে ডিফারেন্ট, যে গ্ল্যামডাস্টের কাস্টমারদের আমি সবাইকে একটা কার্ড দিয়ে দিব। তারা কার্ড নিয়ে গ্ল্যামডাস্টে আসবে, ডিসকাউন্টও থাকবে এবং ওনারাই শপিং করবে। কি ও মাগবো না সব। না, কেউ আছে না যে এমন কথা বলে সে। আমিও চার্জে দিয়ে লাইভ দেখতেছি। থ্যাংক ইউ আপু। ওকে, অনেক ঘুমায় গেছে পাবলিক। অনেকে ছিল, অনেকে আছে, এখনো 127 জন মানুষ তোমার লাইভ দেখতেছে, বুঝো। আমি তো এটাই বুঝি না। আমার তো এখনো কমেন্ট করতেছে। আমি জীবনে এদের জন্য আমি করতেছি লাইভ। আমি যখন লাইভে আমি যাই না। আমি জীবনে ফার্স্ট রান্না শিখতেছি, তোমাদের একদিন দাওয়াত খাওয়াই করে। আমিও বাড়ির মানুষ। আচ্ছা তো ওকে আপু, তো আপু চিনো তুমি আপুকে? ছোট, ও আমার জুনিয়র। তুমি আমার কাছে রান্না শিখবে বেগুন দিয়ে? আমাকে রান্না তোমার বেগুন আমাকে কিন্তু রান্না শিখাইছে তোমাদের ভাইয়া, ঠিক আছে। আমি কিন্তু রান্নার কোনো কিছু পারতাম না। আজ আপনারা এত রাত্রে আপু, আমরা অনেক রাত পর্যন্ত আসলে জেগে থাকি, আমাদের কাজ টাজ থাকে তো। লাইভে আসছি না, অনেক সময় হয়েছে লাইভ জান। দাঁড়াও, ভাইয়া মেসেজটা পড়েন। স্যার জিম করেন নাকি? কেমনে জানো? আপুকে আমাকে এত রিয়েল লাগে, খুব ভালো লাগে। অনেক দুয়ান। এখন যদি বলি বাসায় আমার পার্সোনাল একটা জিম আছে, আপনি তো ভাই বলে দিবেন যে বড় লোক। একটু আগে আপনি সেম কমেন্ট করছেন। হ্যাঁ, উই আর সো সিম্পল মানুষ। হ্যাঁ, আমি ওইভাবে এক্সারসাইজ করি না, জাস্ট নরমালি আমাদের করি দুইজনই, কিন্তু জিম আমার বাসায় একটা আছে।
পার্সোনাল। হুমায়রা আপুকে এত রিয়েল লাগে খুব। হ্যাঁ, হুমায়রাকে রিয়েল, আমারও রিয়েল লাগে, এবং এটা আমিও সবসময় ওকে রিয়েল থাকতেই আসলে অনেকটা বাধ্যই করছি সারা লাইফ, পুরো লাইফ, যে রিয়েল থাকো, বাকিটা আল্লাহ এমনি দিয়ে দিবে। চিংড়িকে খাওয়াবা না? আমি সুস্থ আইসা খাওয়া যায়। তুমি এখন ঘুমাও না? তুমি ঘুমাও না কেন? আইসা ঘুমায় নাই? দেখো আমার হাতের অবস্থা, আমার এয়ারটা শেষ করে দিছে, এয়ারটাও শেষ করে দিছে। ওইটা ভুলে দিছে আপু, বুঝছো, একাতে ভুলে দিয়ে যাত্রা করছে আমার সাথে। আইসো, আমি রান্না করে খাওয়া মনে চিংড়ি, চিংড়ি রে চিংড়ি, কি চিংড়ি খাওয়াইছি? বাসায় কি বাজার আছে কোনো? চিংড়ি আছে না, লেও না, আসো তুমি রাইন্দা খাওয়া যাও। হ্যাঁ, হাঁস আছে, হাঁস খাই যেতে বলো। এই হাঁস হাঁস আছে আপু, হাঁস আছে, খাইলে আও। তাড়াতাড়ি সিরিয়াসলি হাঁস আছে বাসায়, আও। আইজাটা নিয়ে এসে করো। মেসেজটা পরে শিখলাম ওয়াটারপ্রুফ পাউডারটা নিয়েছিলাম। তুমি লাইভ দেখছো জানলে তো এত কথা আমি কইতামই না রে ভাই। আজকে আমি লাইভ আইছি, আর আজকে তোমার লাইভ দেখতে হইব। আরে ইয়ার, আল্লাহ ভাই, আপু লাভ স্টোরি। হ্যাঁ, আরে লাভ স্টোরি কি? লাভ স্টোরি শুনবা? সারে পটায় বিয়া করছি, হইছে, আর কি শুনবা কও? ছাত্রী পড়া লাগছে আমারে। আপু তোমাদের লাইভ কবে শেষ হবে? আমার আম্মুরে ঘুমায় যেতে বলো। আম্মু এত রাতে জেগে, তুমি জেগে আছো এত রাতে, ঠিক আছে, আম্মু এত রাতে জাগে কেন? আপনারে দেখে জয়েন হইছি। ও, যে কোনো গ্যাঞ্জাম লাগছে রে? এই ইয়া হইছে, হাঁসের মাংস আছে বাসায়, আসো আমার কাছে খেয়ে যাও, আসো আসো। তোমার ভাইয়া একটু আগে ভাত রান্না করছে। ও, ভাতও আছে, ভাত। আমি কিন্তু ডিনার করিনি এখন। আসো একসাথে ডিনার করি, আসো। হাঁস দিয়ে ভাত খাওয়া যাও। কারণ আমার হাতের যে অবস্থা, হাতগুলো ব্যথা পড়ে। আমি বলছি ভাই ভাতটা তুমি নামাও, ঠিক আছে, তোমার ভাইয়া ভাতও রান্না করে দিস। ওকে আসতেছে আমার বাসা কাছাকাছি। আরে কি আইতেছে এটা? তাবাসসুম, আচ্ছা আসেন আপু। আমি কফি বানাই, আইসা বড় দুইজন জলদি। হ্যাঁ, এত রাতে কফি খাবো? আজকে এমনি কফি খাচ্ছি 3-4টা, বুঝছো? মোনাপু কে হয়? মোনাপু আমার বড় বোন লাগে। সবাই চলে আসবে, আসেন সবাই আসেন, যে হাঁস আছে সবাই খাওয়া যাবে। সবাই আসো, তালা মাইরা চলে যাও। আমি ঠিক আছে। বন্ড পাওয়ার, আবার বন্ড পাওয়ার স্যার আজকে কি গো বন্ড পাওয়ার স্যার স্যার করতে ভাই? বন্ড পাওয়ারটা কেডা রে ভাই তুমি? যেহেতু কোনো ওষুধের ইয়ে মনে হইতেছে যে কোনো কফি খাইলে ঘুম উড়ে যাবে। ইয়াস আপু, আমাকে একটা লং লাস্টিং রিজনেবল প্রাইসের মধ্যে পারফিউম সাজেস্ট করো। ওরে ভাই রে ভাই, রিজনেবল পারফিউম লং লাস্টিং করবে না আপু। আল্লাহ, এই ভাই তোমরা ঘুমাও তো, আল্লাহ শেষ করো, ঘুমাও। আচ্ছা, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট, আল্লাহ গুড নাইট, হাফেজ, টাটা, বাই বাই, গুড সবাই নাইট, ভালো গুড নাইট থাকো। আপু, গুড নাইট, টাটা, বাই বাই। আরে বাই কইছি তো, কাটো বাই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকো। পরে কি পোর মিনিমাইজের জন্য সিরাম কোনটা কালকে বলবো নে। টাটা। আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে গ্ল্যাম ডাস্টের সব কিন্তু ওপেন আছে। হ্যাঁ হ্যাঁ, সব ওপেন। হ্যাঁ, সব 15 তারিখ থেকে ওপেন ছিল, সব ওপেন, আজকে ওপেন, কালকে ওপেন, প্রতিদিন সব ওপেন। চলে আসবে শপিং করতে। টাটা, গুড নাইট। গুড নাইট। না না যাও না তোমরা, আমি আবার একা একা হয়ে বোর হয়ে যাবো। আরে ঘুমাও ভাই, তোমরা ঘুমাও, আমাদের ঘুমাইতে অনেক দেরি আছে। স্যার আপনার লুক অনেকটা শাহরুখ খানের মতো। এই তো এতক্ষণ পরে ভালো কথাটা বলছেন, এতক্ষণ পরে ভালো কথাটা বলছো রে ভাই। আজ আসল কথাটা বলছো, আসলে শাহরুখ খানের মতো কি লাগে। বলা না মাইয়া, আমি তো বন্ড পাওয়ার। আমি তো বাই বাই করতেছি, কি সমস্যা? আচ্ছা, কি বন্ড পাওয়ার ভাই, আপনি কি মেয়ে না ছেলে এটা বলেন? আমার হাজবেন্ড বলতেছে ভাইয়া লাইভে
আসছে এত রাতে হুমায়ুন আপু লাইভে আসছেন দেখতেছো? বলছেন দাঁড়া কি হবে পাপি আপু, আচ্ছা আচ্ছা আর ঘুমাইতে হবে না, আমার সব ওপেন হলে কি কি লাগবে নিয়ে আইসো। হ্যাঁ সব হবে না যাবে কিছুক্ষণের মধ্যে বন পাওয়ার স্যারের স্টুডেন্ট। বন আচ্ছা আমার স্টুডেন্ট ও হইতে পারে স্যার বলছে আচ্ছা স্যার। কে রে তুই বাবা কত স্টুডেন্ট যে তোমার, আল্লাহ গো স্টুডেন্ট। জাতীয় শিক্ষক ছিল রে। এখন মেকআপ বেচে ওর কাছে আচ্ছা অনেক দিন পর আপু তোমাকে মেসেজ দিছি লাইভটা শেষ করে দেখো আচ্ছা আচ্ছা রাত্রি আমি দেখবো, সমস্যা নেই। ওকে টাটা দিয়ে দাও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, গুড ডিনার করতে হবে গুড নাইট আর সব গুড কিন্তু নাইট ওপেন না দিলে একটু পরে গুড মর্নিং হয়ে যাবে, ঠিক আছে? গুড মর্নিং গাইস প্রায় সেই রেখা সব ঘুমাই কিন্তু ওপেন, সকাল 10টা থেকে সব ওপেন, সবে চলে এসো। টাটা, আল্লাহ হাফিজ।